बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি আজকে গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই বইটার নাম হচ্ছে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, ইংরেজি নাম। আল্লাহর পথে ডাকার ব্যাপারে নবী পয়গম্বরদের পদ্ধতি বা মূলনীতি কী ছিল। বাংলায় বইটার নাম হচ্ছে নবীদের দাওয়াতি নীতি। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা শুরুতেই পড়ছিলাম, 7টা শর্ত। দায়ী যারা হবেন, দাওয়াত যারা দিবেন, তাদের 7টা শর্ত। কার কার মনে আছে আমি জানি না, কিন্তু এটা আসলে এই বইয়ের নির্যাস বলতে পারেন। তো সেই 7টা শর্ত আমি আজকে জাস্ট পয়েন্ট ওয়াইজ রিপিট করবো একটু, যাতে আমরা না ভুলে যাই। প্রথম পয়েন্টটা ছিল যেদিকে ডাকবেন, যার দিকে ডাকবেন, যেদিকে ডাকবেন সে সম্বন্ধে আপনার জ্ঞান লাগবে। এটা ছিল প্রথম শর্ত। তা আমরা বলছি যে ইন কলিং টু আল্লাহ মানে দায়ী ইলাল্লাহ, বা আল্লাহর দিকে যে দায়ী বা আল্লাহর দিকে যা দাওয়াত দিবেন, আমরা সবসময় দাওয়াত দিব আল্লাহর দিকে, কোনো গোষ্ঠীর দিকে না, কোনো সংগঠন না, কোনো পার্টিকুলার মাযহাব না, কোনো পার্টিকুলার মসজিদ না, বা কোনো গ্রুপ না, আল্লাহর দিকে আমরা দাওয়াত দিব। সেই আল্লাহর ব্যাপারে আপনার নলেজ থাকতে হবে, অর্থাৎ তাওহীদের নলেজ থাকতে হবে, বা আল্লাহ নিজেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং হাদিসে আল্লাহ সম্বন্ধে আল্লাহ যা বলছেন এবং রাসূল যা বলছেন সেই জিনিসগুলা নিদান পক্ষে জানা থাকতে হবে। যদি আপনি আল্লাহর দিকে দাওয়াত দেন, যার দিকে দাওয়াত দিবেন তার ব্যাপারে নলেজ থাকতে হবে। ইসলামের দিকে দাওয়াত দিবেন, আল্লাহর দিন ইসলামের দিকে, ইসলামের ব্যাপারে নলেজ থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট ছিল আপনি যার দিকে ডাকতেছেন বা যে ব্যাপারগুলোর দিকে ডাকতেছেন সেই ব্যাপারগুলো আপনি নিজের জীবনে বাস্তবায়িত করবেন। এটা একটা শর্ত। যদি নিজে বাস্তবায়িত না করেন বা নিজের জীবনে ধারণ না করেন, তাহলে যদি দাওয়াত দেন সেই দাওয়াতটা সাকসেসফুল হবে না বা মিনিংলেস হবে। 3 নম্বর ছিল আপনার ইন্টেনশন বা আপনার নিয়তটা পিওর হইতে হবে, শুধু আল্লাহর জন্য হইতে হবে। আপনি একটা পলিটিক্যাল গোল অথবা একটা ফাইন্যান্সিয়াল লাভের জন্য বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে বা কোনো একটা থাকে ফন্দি ফিকির থেকে আপনি এটা করবেন না। আমরা জানি আমাদের দেশে বহু দায়ী আছেন বা বহু গোষ্ঠী আছেন যাদের পীররা, যাদের তারা মিলিয়নিয়ার্স, তাদের দুনিয়াবি প্রাপ্তির জন্য তারা মানুষকে দিনের দিকে, আল্লাহর দিকে ডাকেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট ছিল এটা। 4 নম্বর পয়েন্ট ছিল আমার শর্ত ছিল, এগুলো শর্ত আসলে পয়েন্ট না, শর্ত ছিল যেটা দাওয়াত দেওয়ার ব্যাপারে বা দাওয়াতি কাজে করবেন যারা দায়ী, যারা হবেন। লিমিটেড স্কেলে আমরা সবাই দায়ী, সব মুসলিমই দায়ী। বাধ্যতামূলক, যেটা মানে যতটুকু জানেন সেটুকু পৌঁছায় দেবেন অন্যের কাছে। 4 নম্বর হচ্ছে যে এর মানে এটা না যে আমি সম্পূর্ণ সব কিছু জানবো, তা না। যেমন ধরেন আল্লাহ সম্বন্ধে নলেজের কথা বলছে, আল্লাহ সম্বন্ধে নলেজের উপর আপনি থাউজেন্ডস অফ পেজেস পড়তে পারেন। মানে এখনও যদি আপনার মনে করেন যে আমি তাওহীদ সম্বন্ধে জ্ঞান লাভ করবো, আপনি হাজার হাজার পৃষ্ঠা পড়তে পারেন। এই হাজার হাজার পৃষ্ঠা পড়ে যে আপনার আপনি একদম শেষ করে তারপরে আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, তা না। কিন্তু যতটুকুর জন্য ডাকবেন, যতটুকু দিয়ে ডাকবেন, সেটুকুর উপর আপনার নলেজটা নিশ্চিত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে একটা আয়াত জানলেও সেটা মানুষের কাছেই করে, কিন্তু সেই আয়াতটা তো আপনাকে জানতে হবে, বা সেটাতে কি বলা হয় সেটা জানতে হবে। এই ছিল কথা। যে 4 নম্বর শর্ত হচ্ছে যে যেটা প্রায়োরিটির ব্যাপার, বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটাকে আগে বলা। যেমন ধরেন আমরা সবাই হয়তো এটা বুঝি যে আরেকবার যদি খিলাফার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বা ওমর বিন আব্দুল আজিজ বা যারা ছিলেন মানে খলিফা, বা যারা বড় বড় আমাদের যারা ছিলেন, সারা বিশ্বের মুসলিমদের লিডার যারা ছিলেন, সেরকম যদি একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারতাম বা আবার যদি আসতো, অবশ্যই আমরা সবাই পছন্দ করতাম। কিন্তু প্রায়োরিটিটা কি? সেই সমাজের জন্য যদি আমি এখন থেকে 2000 বছর বসে থাকি এবং আমার মৃত্যু হয়ে যায়, আমার জীবন চলে যায়, আমার কোনো লাভ নেই। প্রায়োরিটিটা কি? যেটা প্রায়োরিটি বিগিনিং উইথ হোয়াট ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স। প্রাইমারি ইম্পর্টেন্স কি? তাওহীদের দিকে ডাকা, তাওহীদ প্রতিষ্ঠা করা, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিয়ে পুরো বইটা, যদিও মানে পরে আমরা দেখব। তো যে কোনো দাওয়াতে আমরা অনেক সময় প্রায়োরিটিটা ভুল করে ফেলি। ধরেন আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কেউ ডাকতেছি,
কেউ মসজিদ ভর্তি করার জন্য ডাকতেছে। এটা কিন্তু একটা, জানেন তো, বাংলাদেশের দাওয়াতি ট্রেন্ড। আমরা মানুষকে মসজিদে নিয়ে আসলে মনে করি যে এটা মসজিদ, সন্দেহের কোনো অবকাশ নাই যে মসজিদ আমাদের জন্য বেস্ট জায়গা। কিন্তু আপনার যদি ঈমান আকীদা ঠিক না থাকে, আপনি মসজিদ ভর্তি করে কি করবেন? আপনি যদি শিরকের উপর থাকেন, আপনার আকীদা যদি শুদ্ধ না হয়, আপনি যদি মসজিদুল হারামে সালাত আদায় করেন, যেখানে একটা সালাত সমান 1 লক্ষ সালাত, আপনার সালাত মিনিংলেস, কারণ আপনার আকীদা ঠিক নেই, আপনি শিরকের উপর আছেন, আপনি কুফরের উপর আছেন, তাই না? তাহলে প্রায়োরিটি হচ্ছে আগে, তারও আগে প্রায়োরিটি, মসজিদ ভর্তি করার আগে প্রায়োরিটি কি হচ্ছে? আপনার ঈমান আকীদা ঠিক হতে হবে। এই জন্য ইসলামের যে 5টা পিলারকে সাজানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমাকে ইসলাম সম্বন্ধে বলুন, উনি প্রথমে কি বললেন? তুমি ইসলাম হচ্ছে তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই এবং মুহাম্মদ তার প্রেরিত রাসূল এবং বান্দা। এইটা দিয়ে শুরু করলেন কেন? কারণ এটা হচ্ছে প্রায়োরিটি, এটা ছাড়া বাকি 4টার কোনো মানে নেই। বাকি 4টা পিলার, বাকি 4টা তালা, 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, 5 তালা, 2, 3, 4, 5-এর কোনো মানে নেই যদি 1 নম্বরটা ঠিক না থাকে। সালাতের মানে নেই। সেকেন্ডটাই সালাত, সালাতটা খুব ইম্পর্টেন্ট, আমি বলতেছি না যে ইম্পর্টেন্ট না, ইবাদতের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ওটাই, কিন্তু ওইটার মানে নেই যদি প্রথমটা ঠিক না থাকে। এই জন্য ওইটা আগে ঠিক করতে হবে। যে এই কথাটাই বলতেছেন, যেটা প্রায়োরিটি সেটা দিয়ে আগে শুরু করবো আমরা। মসজিদ ভর্তি করার আগের প্রায়োরিটি হচ্ছে তাওহীদের দিকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা, পিওর তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, তারপরে মসজিদ বললে তখন সেটা মানে আসে। আচ্ছা, 5 নম্বরটা পয়েন্ট হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট শর্ত, দায়ী যিনি হবেন তার ব্যাপারে শর্ত, বা তার সাকসেসফুল হইতে হলে তার এটা হইতে হবে। সেটা হচ্ছে যে অধ্যবসায় বলি আমরা, ফেল করবেন আবার করবেন, ফেল করবেন আবার করবেন, পারসিভিয়ারেন্স বলি ইংরেজিতে। অধ্যবসায় এবং সহ কি বলে আপনার ধৈর্য সহকারে যে সমস্ত আসবে সেগুলাকে উনি গ্রহণ করবেন বা হজম করবেন, যদি আমি বলি কোট আনকোট। এবং হার্মগুলা, মানুষ যে তাকে কষ্ট দিবে, মানুষ যে তাকে ঢিল ছুড়বে, মানুষ যে তাকে কটু কথা বলবে, এগুলাকে নেওয়া। আচ্ছা, 6 নম্বর হচ্ছে তার আচরণটা সুন্দর হইতে হবে। এখানে ঠিক আছে, ভেজাতে হবে, আচরণটা তার সুন্দর হইতে হবে। আর 7 নম্বর পয়েন্টটা ছিল আমাদের যে সে স্থির থাকবে, ইস্তেকামা যেটা আমরা বলি অনেক সময় ইসলামী টার্ম হিসাবে বলি, তার সে সুদৃঢ় থাকবে বা স্থির থাকবে, শক্ত হয়ে থাকবে, এবং আল্লাহর কাছে সে ভালো আশা করবে, আল্লাহর কাছে ভালো আসবে এটা আশা করবে। আমরা একটা হাদিস জানি যেখানে আল্লাহকে আপনি যেভাবে ভাবেন আল্লাহ সেভাবে আপনার কাছে দেখা দিবেন। সুতরাং আমরা অলওয়েজ আল্লাহর মার্সি, আল্লাহর কাছে আশা করব, আল্লাহর মার্সির আশা করব, আল্লাহর দয়ার আশা করব, সাকসেসের আশা করব, নুসরা বা সাহায্যের আশা করব, সবসময় ভালো আইডিয়া রাখবো এবং তারপর নিজেকে প্রতিষ্ঠিত রাখবো বা স্থির রাখবো ইসের উপর, যে আমার যে মিশন বা যা আমি করতে যাচ্ছি। এটা ছিল আমাদের দাওয়াতিদের বা দায়ী যারা দাওয়াতি কাজ যারা করবেন বা দায়ী যারা হবেন তাদের পূর্ব শর্ত অথবা তাদের শর্ত বলতে পারি আমরা, বা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বরটাই দেখছেন আমি কি বলছি, নলেজ না, কিন্তু আমাদের দেশের প্রচলিত দাওয়াত যে পদ্ধতি আছে, যারা মানে সবচেয়ে বেশি দাওয়াত দিয়ে বাড়ান, তাদের কিন্তু যে বিষয়ে দাওয়াত দেন তার উপর কিন্তু কোনো নলেজ নেই। আপনার টেস্ট করে দেখেন, অধিকাংশের নাই, হয়তো কিছু কিছু থাকতে পারে, কিন্তু অধিকাংশের নাই। আপনাকে ওনারা মনে করেন যে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। অটোমেটিক্যালি হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনের প্রথম শব্দ ইকরা দিয়ে শুরু হইতো না, যদি অটোমেটিক্যালি হয়ে যেত, বুঝছেন না? ওনারা মনে করেন বা অনেকেই মনে করেন যে আমরা যদি এই পথে বাইরে হয়ে এই কাজ করতে থাকি, আল্লাহ তরফ থেকে নুসরা আসবে আর আমরা পথ পাই দেবো, পথ দেখে যাবো। এটা হইলে তো আর এত কিছু দরকার ছিল না, কোরআনেরও দরকার ছিল না, হাদিসের দরকার ছিল না, এত দলিলের দরকার ছিল না। যাই হোক, আমরা এরপরে আমরা পড়তেছিলাম যে নবীদের দাওয়াতের নীতি, যেহেতু এটার নাম, জেনারেল ভাবে কোরআনে নবীদেরকে অ্যাড্রেস, নবীদের দাওয়াতি পদ্ধতি বা নবীদের গল্প বলতে গিয়ে অথবা নবীদেরকে অ্যাড্রেস করে যে সমস্ত কথাগুলো আসছে ওগুলো আমরা পড়ছি। তারপরে আমরা স্পেসিফিক্যালি কয়েকজন নবীর কথা পড়তেছি। প্রথমে আমরা নূহ আলাইহিস সালাম ইন অর্ডার পড়তেছি, নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করছি, তার এইগুলো পড়ছি, তার পদ্ধতি কী ছিল পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি কী ছিল পড়ছি, তারপরে ইউসুফ আলাইহিস সালামের পদ্ধতি কী ছিল পড়ছি, তারপরে মুসা আলাইহিস সালামের পদ্ধতি কী ছিল পড়ছি। আমরা দেখছি যে সবখানে একটা জিনিস কমন, যে সবাই তাওহীদের দিকে আগে ডাকছেন। প্রত্যেকের সময় অত্যাচারী শাসক ছিল, সমাজে অত্যাচার ছিল, মানে সমাজে বৈষম্য ছিল বা সমাজকে সংস্কারের প্রয়োজন ছিল, সেই শাসককে সরানোর প্রয়োজন ছিল, বা তার জায়গায় ইনসাফ, আদল ইনসাফের ভিত্তিতে কোনো শাসক যদি আসতো সেটা সবচেয়ে ভালো জিনিস ছিল, কিন্তু মানে সেটা সবচেয়ে ভালো না, সরি, ডিজায়ার্ড জিনিস ছিল, কিন্তু তারা সেই চেষ্টা কখনোই করেন নাই। আমরা দেখছি নমরুদ, ফেরাউন, সেই ইউসুফ আলাইহিস সালামের সময়কার যারা ছিল, যে আজিজ যার কথা বলা হয়, মানে ওটা ফেরাউন আর কি, ওদেরও উপাধি বোধহয় ফারাও ছিল, তো এখানে ফারাও বলছেন। তো এই সমস্ত লোকগুলোকে কিন্তু তারা রিমুভ করতে চান নাই প্রথমেই।
অথবা এই সমস্ত লোকের এগেন্সে তারা সংগ্রাম করেন নাই, বিপ্লব করেন নাই। তারা কি করছেন? তারা তাদেরকে তৌহিদের দিকে ডাকছেন, জেনারেল মানুষকে ডাকছেন, নিজের ঘরকে ডাকছেন, নিজের বাবাকে ডাকছেন, শাসককে ডাকছেন, সবাইকে তৌহিদের দিকে এবং লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকছেন। আগে কিন্তু ওই পলিটিক্যাল রিফর্ম বা ওই ক্ষমতায় গিয়ে তারপরেই করব, ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা কিন্তু কখনোই বলেন নাই। আমাদের দেশে বা অন্যত্র আছে, আমরা অনেকে মনে করি ক্ষমতা হইলে, টাকা হইলে, পয়সা হইলে ইসলাম প্রতিষ্ঠা করবো। এটা রং, এটা ভুল। এটা আমরা দেখবো এখানে পেজে প্রত্যেকটা মানে পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কথাটাই আসবে ঘুরে ঘুরে, যে আসলে নিজের জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করবেন, নিজের পরিবারে তৌহিদ প্রতিষ্ঠা করবেন, অ্যান্ড দেন বাইরের দিকে যাবে এবং শাসককেও দাওয়াত দিবেন, আপনি শাসককেও ইসলাম করবেন, এই করবেন। কিন্তু শাসক রিমুভাল দেওয়া দিনের কাজ শুরু হবে তা না। এটা এটা যেটা মানে একটু আগে আমাকে একজন ফোন করছিলেন, এই আমি আসতেছিলাম এমদাদ ভাইয়ের সাথে গাড়িতে, উনি রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসার, বিদেশে গেছিলেন কোথাও। তো ওনারা আল্লাহর পক্ষের লোক, ওনারা ইসলামের পক্ষের লোক, কিন্তু অনেক সময় সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বা এসব থেকে এমন একটা প্রশ্ন করে যে উনি স্টার্টল হয়ে যায়। তো তোমরা বলো সৌদি আরবে ইসলাম আছে, ইসলামী দেশ, শরিয়ার ল চলে ওইখানে, কিন্তু ওরা তো এই শাসক বলতে এইটা ওইটা। আমি বললাম দেখেন, আমার পড়াশোনা নাই, আমরা পড়াশোনা করি না দেখে আমরা জানি না। আমরা একবারও বলি না যে সৌদি সার্কার আসলে ফেরেশতা, এটা কিন্তু কখনোই বলিনি, আমরা এখানেও বলিনি, কোথাও বলিনি। তাদের অনেক দোষ আছে তাদের। আমি ওনাকে বললাম যে 2000 সালের দিকে আমি একটা বই পড়ছি, মানে 95 থেকে 2000-এর ভিতরে পড়ছি, আমার ঠিক মনে নেই, 98-99 হতে পারে, হাউস অফ দ্য সল্ট। তো ওইখানে ওই সময় ওই বইতে লিখছে যে 4000 প্লাস প্রিন্স ছিল, রাজকুমার, মানে তাদের রাজপুত্র যারা আর কি, চাচাতো ভাই, মামাতো ভাই, এটা সেটা, 4000 প্লাস ছিল। এই 4000 প্লাস কি একরকম সবাই? তা না। এদের ভিতরে কেউ আছে প্রস্টিটিউট নিয়ে রাত্রে ঘুমাইতেছে, আর কেউ আছে তাজুদ গুজারি মসজিদুল হারামে কান্নাকাটি করতেছে। এই যে ওয়াইড একটা রেঞ্জ, আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে এরা সবাই ফেরেশতা, তা না। এমনকি রাষ্ট্রযন্ত্রের আছে তাদেরকে আমরা কোনো ফেরেশতা বলিনি, তাদের অনেক দোষগুণ আছে। কিন্তু এগুলোর মেথোডোলজি ইসলাম যেটা বলছে এইটা আমরা কখনো শিখি না। এটা যদি দেখতাম আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলতেছেন যে তোমাদের পরে এমন শাসক আসবে যাদেরকে তোমরা অপছন্দ করবে, তারা তোমাদের অপছন্দ করবে, তোমরা তাদের বর্ধ করবে, তারা তোমাদের বর্ধ করবে, বুঝছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক হাদিসের সমন্বয়ে আমি কথাগুলো বলতেছি। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন আমরা কি তাদেরকে মানে সোজা করবো না তরবারি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। দুইটা হাদিসে দুই কথা আসছে, একটাতে বলছেন না যতক্ষণ তারা এই সালাত কায়েম করে ততক্ষণ না, আরেকটাতে বলছেন যতক্ষণ তারা সালাত পড়ে ততক্ষণ না। তার মানে কি, যতক্ষণ একজন মানুষ সালাত পড়তেছে তাকে একটা বের মুসলিম বলা যাবে, নাম নেমসেক মুসলিম বলা যাবে, ততক্ষণ তারা কিন্তু অস্ত্র ধরবেন না। তো এইটাই ফলো করতেছেন সৌদি আলমরা, এই মেথোডলজি ফলো করতেছেন। তারা কি সব এন্ডোর্স করতেছেন? না, তারা ইসলাম করতেছেন, তারা ঘৃণা করতেছেন, তারা প্রতিবাদ করতেছেন। কিন্তু যেটা তারা করেন না, যেটা আমরা করে বসি, আমরা আমাদের শাসককে বেইজ্জত করি, জনমাধ্যমে বেইজ্জত করি, গালি দিই, এটা তারা করেন না। এটা কোনো আলেমের মেথোডলজি না। ইভেন আমাদের আলেম যারা আছে তারাও দেখেন কোনদিন প্রকাশ্য কোনদিন বলছেন নাকি কোনো শাসকের কোনো গালি দিচ্ছেন, কোনো কথা বলছেন, এই যে আজকে খুতবা দিয়ে গেলেন, কখনোই শুনবেন না। এটা মেথোডলজি না। ইসলাম করবেন আপনি গোপনে করবেন। শাসকের একটা মানে শাসকের একটা কতগুলো রাইট, সে অটোমেটিক্যালি আপনার কাছে মানে আপনার উপর তার রাইট আছে। সেই রাইটের ভিতরে একটা হচ্ছে যে আপনি তার আনুগত্য করবেন যতক্ষণ না তাকে অমুসলিম বলা যাচ্ছে ততক্ষণ। তারপরে অমুসলিম বললেও কি করবেন, সেটারও ইসলাম প্রদত্ত মেথোডলজি আছে, সেটা জানতে হবে আমাদের। আসেন, তারপরে আমরা কি পড়লাম? মুসা আলাইহিস সালাম শেষ করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসছি। নবীদের দাওয়াতের নীতি, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন, হাদিসে কি আসছে, তারা কি পদ্ধতি ই করছিলেন, সেইখানে যেদিন গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে আজকে পড়বো আমরা। আচ্ছা, এখানে একটা হাদিস দিয়ে শুরু করব। গতদিন আমরা শেষ করছি সূরা বাকারার সূরা আরাফের 158 নম্বর আয়াত দিয়ে। আপনাদের একটা কুইজ বলছিলাম যে এই আয়াতটা একটা বিশেষ জিনিসের দলিল, মনে আছে কুইজটা? মুশফিক, কিসের দলিল? হ্যাঁ, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানবকুলের জন্য নবী, এটার দলিল এটা। আমরা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, যে 5টা জিনিস আগে আর কোন নবীকে দেওয়া হয় নাই। তার একটা পয়েন্ট বলছিলেন যে আমি হচ্ছি সকল মানবকুলের জন্য নবী। এটা আগের কোন নবীরা ছিলেন না, তারা তাদের আহলের জন্য ছিলেন, তাদের যে নেশন বা তাদের ইসের জন্য ছিলেন। এইরকম এই কথাটা হচ্ছে হাদিসের। আর এই সূরা আরাফের 158 নম্বর আয়াতটা হচ্ছে কোরআনের দলিল যে উনি সকলের জন্য নবী, এখানে আছেন, শুরুতেই বলছেন। কিন্তু সেটার জন্য আমরা এটা পড়ি নাই, আমরা এটা পড়ছি হচ্ছে নো ওয়ান হ্যাজ দ্য, এই মাঝখানে একটা কথা আছে, নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপ বাট হিম, আর কারো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই আল্লাহ ছাড়া। হি হু অ্যালোন গিভস লাইফ এন্ড ডেথ, উনি একাই আমাদেরকে জীবন দেন এবং মৃত্যু দেন। এই যে কথাটা, এটা কিন্তু তাওহীদের কথা। সূরা আরাফ আপনারা জানেন মক্কান সূরা, কিন্তু মক্কার সূরা, মদিনার জীবনের আগের সূরা। মানে এই যে কথাটা, মানে এটাকে এগুলো দিয়ে বলতেছেন যে
এটা একটা এক্সাম্পল বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দিকে ডাকছেন? তাওহীদের দিকে ডাকছেন, আপনাকে আমাকে তাওহীদের দিকে ডাকছেন। এখানে শুরুটা হয়েছে কি? কুল দিয়ে শুরু হয়েছে, মানে আল্লাহ শিখাই দিচ্ছেন আল্লাহর নবীকে এই কথাগুলো বলতে। কি কথাগুলো বলতে? যে আমাকে সকলের জন্য করে পাঠানো হয়েছে, সকলের জন্য করে নবী করে পাঠানো হয়েছে, টু অল অফ দ্য পিপল। শুরুতেই বলতেছেন বলো আমাকে সকলের জন্য নবী করে, এইটাকে দলিল যেটা বললাম সেটা। এবং তারপরে আল্লাহর শিখায় দেওয়া বলেই কিন্তু উনি বলতেছেন, আল্লাহ শিখায় দেওয়ার কথা উনি বলতেছেন যে আর কারো কোনো আই এম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টু ইউ অল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহ রসুল। টু হুম বিলংস দ্য ডমিনিয়ন অফ দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, যার হচ্ছে আকাশসমূহ এবং পৃথিবীর সমস্ত রাজত্ব যার, বা সমস্ত যার মুলকিয়াত যেটাকে আমরা বলি বাই, অ্যান্ড এভরিথিং দেয়ারিন, এবং সেখানে যা কিছু আছে তার মালিক যিনি। নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপড, এই পরের কথাটা আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বললাম যে এই তাওহীদের দিকে তাকান। আচ্ছা আসেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকটুকু আছে, আমরা একটু একটু করে পড়বো, কিন্তু আপনার দেখেছি আমি তো বই লাইন বাই লাইন পড়তেছি না। এই বইটার ভিতরে হলুদ দাগ দেখছেন কতটুকু? হয়তো 20 ভাগের 1 ভাগ, এইটুকু কিন্তু এক্সট্রা। এটা থেকে আমি আপনাদেরকে আমার মতো করে বলে যাচ্ছি যাতে সহজ হয়, বা আমরা এনজয় করি জিনিসটা। লাইন বাই লাইন বই পড়লে আমাদের হয়তো বোরিং লাগবে। তো যাই হোক, এখানে আমর ইবন আবাসা আল সুলামি রাদিয়াল্লাহু আনহু তার একটা হাদিস কোট করতেছেন। হাদিসটা বেশ বড়, মুসলিমের হাদিস। আমি শুধু তার একটা অংশ পড়তেছি আমি শুধু, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, I have been sent to order the joining of ties of relationship, to break the idols so that Allah is worshipped alone. আমাকে পাঠানো হয়েছে কি? সম্পর্কগুলোকে জুড়ে দেওয়ার জন্য। আগে অনেক বিভেদ ছিল না আরব দেশে, মারামারি কাটাকাটি ছিল, সেগুলো কি করে মানুষকে টাইড আপ করার জন্য, একত্রিত করার জন্য, তাদের হার্ট। এই আল্লাহ বলছেন না যে তোমাদের উপর আল্লাহ রহমত, বা এই হিসাবে বলছেন যে নিদর্শন হিসাবে বলছেন যে তোমাদের ভিতরে ঘৃণা ছিল, আল্লাহ সেসব সরায় সেখানে ভাতৃত্ব করে দিচ্ছেন। আমি এক্সাক্ট মনে নেই আমার, মানে এই ধরনের থিম আমরা হয়তো এখানে পাবো। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে পাঠানো হয়েছে কি করতে? এই সম্পর্ক জোড়ার জন্য, মানে ঠিক করার জন্য। টু ব্রেক দ্য আইডলস, মূর্তি ভাঙার জন্য। সো দ্যাট আল্লাহ ইজ ওয়ার্শিপ alone and nothing at all is associated in worship along with him, যেন আল্লাহ এক আল্লাহর ইবাদত করা হয় এবং আল্লাহর সাথে আর কোনো কিছুকে শরীক না করা হয়, তাওহীদ। বুঝছেন না? এটা এই ধরনের কিছু একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিলেন, ওনাকে নিয়ে আমি দেখছি ইন্টারনেটে বা খুবই গালিগালাজ করছে কাফের মুশরিকরা বা বিধর্মীরা বা সেকুলারিস্টরা বা উনি বলছিলেন এই হাদিসটা বলতে যা, মানে আমার ডিউটি হচ্ছে মূর্তি ভাঙা, এই ধরনের কিছু একটা বলছিলেন। এটা নিয়ে খুবই ওনার সমালোচনা করছে কিন্তু দেখেন নবীর মুখের কথা এটা, যে আমাকে কি এই কারণে পাঠানো হয়েছে। তাহলে আমাকে পাঠানো হয়েছে মেইন কারণটা ঘুরে ফিরে কিন্তু একটাই আসছে। মেইন কারণটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা না, মেইন কারণটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না, মেইন কারণটা কোন একটা রাষ্ট্র ক্ষমতা দখল না, বা অত্যাচারী শাসককে সরানো না। এই বইটি দেখবেন, এই বইটি থেকে আমি শিখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটা আমার লাইফের, আপনাদের বলছি যে একটা টার্নিং পয়েন্ট। আমার জীবনের কতগুলো জায়গা আছে যেখানে আমি একদম একটা মোড় বলে না জীবনের মোড়, এটা একটা মোড়। এখানে আমি আমার লাইফে কিছু চেঞ্জ আসে, যেটা নতুন একটা দিকে আমার লাইফটাকে নিয়েছে। যে পলিটিক্যাল ইসলাম অথবা কি বলবো, রিজাল্ট বেসড ইসলাম, রেজাল্ট বলতে দুনিয়াবি রিজাল্ট বেসড ইসলাম যেটাকে আমরা বলি, যে বা পলিটিক্যাল ইসলাম বা নাম্বার বেসড ইসলাম, কত মানুষ আপনাকে সাপোর্ট করলো, কত মানুষ আপনাকে ভোট দিল, এইসব ব্যাপারগুলা যে ভুল, সেটা কিন্তু একটা আই ওপেনার ছিল এই বইটা। আসলে এখানে বলবেন পরবর্তীতে যে মদিনা স্টেট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলেন আল্লাহ, এটা একটা গিফট ছিল। আল্লাহ রাসূল এটার জন্য কোনো চেষ্টা করেননি, ইট ওয়াজ এ গিফট। মানে আল্লাহ দুনিয়াটাকে প্রিপেয়ার করছেন এইভাবে। আওয়াজ খাজরাজ তাদের ভিতরে মারামারি হইতে হইতে তারা সব মরে যেতেছে, তাদের মানে বংশ পরম্পরায় মারামারি চলতেছে। তারা গিয়ে আল্লাহ রাসূলকে লিটারালি যে বেগ, মানে তাদেরকে আল্লাহ রাসূলকে বলছে যে আপনি এসে আমাদের উপরে বসেন, আমাদের ভিতরে বিচার মীমাংসা করে দিবেন, আর আমাদের মুরব্বী হিসাবেই করবেন। এটাই কোট আন কোট লিডার বলেন, রুলার বলেন, যাই বলেন, ওইখান থেকেই তার লিডারশিপ, রুলারশিপের সূচনা, মানে এই ফর্মটা। তো এই বইতে পরে বলবেন যে এটা তো আল্লাহ তাকে গিফট দিচ্ছেন, একটা আল্লাহ তাকে গিফট দিচ্ছেন, উনি আগে যা করছেন সেটার গিফট। আচ্ছা আসেন, আরেকটা হাদিস পড়বো আমরা। আমর বিন আল আস, আচ্ছা এটা একটা ঘটনা বলতেছেন। আমর বিন আল আস এবং আব্দুল্লাহ ইবন রবি আল মাখজুমি, এনাদেরকে নাজাশির কাছে পাঠানো ছিল, কুরাইশরা পাঠাইছিল। কেন? মুসলিম যারা মাইগ্রেট করে ইথিওপিয়া গেছিলেন তাদেরকে ফেরত আনার জন্য। আজকেও কিন্তু ফেরত আনার জন্য পাঠায় না?
আসামি পালা গেলে পাঠায় না, এই চলতেছে একটা যে কানাডার থেকে মেজর নূর নাকি ওনাকে ফেরত আনার জন্য, আরো কে কোথায় আছে তাদেরকে এক্সট্রাডিট করা বলি আমরা, এখানে এক্সট্রাডিশন বলি, ট্রিটি থাকে ফেরত নিয়ে আসার জন্য। তো ওই সময় ওই মক্কার যারা রাষ্ট্রযন্ত্র ছিল বা যারা লিডার ছিল, যারা ওইখানে তো রাষ্ট্র ছিল না, যাই হোক মানে যারা ওইখানে গোত্রপতি ছিল, যারা সম্মানিত ছিল, যাদের কথা সবাই মানতো, আবুল হাকাম যারা বলতো, অথবা আবু সুফিয়ান, আবু জাহেল, আবু সুফিয়ান, তারা পাঠাইছে যে এদিকে ফেরত নিয়ে আসো, ওইখান থেকে বলো যে এরা আমাদের লোক পালাই গেছে, এদিকে ফেরত নিয়ে আসো। তখন ওইখানে কি মানে ওইখানে আসলে তারা তাদের পয়েন্টগুলো তুলে ধরলো। তারা ওই সম্রাট যে ছিল নাজাসি, তার কাছে ইথিওপিয়ান সম্রাট যে, তার কাছে তার পয়েন্টগুলো তুলে ধরলো। তারপরে কি বললেন, জাফর বিন আবু তালেব মুসলিমদেরকে রিপ্রেজেন্ট করলেন। হ্যাঁ, এইটা একটা দলিল কিন্তু যে প্রয়োজনে বিধর্মীর কোর্টেও যাওয়া যাবে ইসলামের স্বার্থে। এটা কিন্তু আমাদের চরমপন্থী যারা তারা খুব সমালোচনা করে, তাগুতের কাছে যাওয়া যাবে না বিচার চেতে, তাগুতের কাছে যাওয়া যাবে যদি কোনো উপায় না থাকে। আজকে এই মসজিদটা ভেঙে ফেলতে আসছে, ফ্রান্সে এরকম ঘটনা ঘটছে, মসজিদ ভেঙে ফেলতে বুলডোজার আসছে, আপনি কোথায় গিয়ে ইনজাংশন মানে টাইম কোথায় গিয়ে আনবেন, মানে সময় কোথায় গিয়ে নিয়ে আসবেন? কোর্টে যেতে হবে আপনাকে, এবং আপনার 100% জায়েজ কোর্টে যাওয়া, কিন্তু আপনার কোনো চয়েস নেই। এইটা একটা দলিল যে তখনও নাজাসি ইসলাম ধর্মে দীক্ষিত হন নাই, কিন্তু তার কাছে কেসটাকে প্রেজেন্ট করছেন জাফর বিন আবু তালেব, সো দ্যাট তাদেরকে ডিপোর্ট করার না হয়। তাদেরকে ডিপোর্ট করা হলে হয়তো তাকে মাইরে ফেলতে বা একটা কিছু হতো। এই জন্য মানে ডিপোর্ট করা তো অলওয়েজ একটা খারাপ জিনিস, আপনাকে ধৈর্য বাইন্দে নিয়ে আসলো, আপনি পালাই গেছিলেন, আপনি নিয়ে আসলো, এরকম একটা ব্যাপার। তো সেটার জন্য তো উনি কি বলছেন, ওনার কথাটা এখানে বলবো, আমার অনেক বড়, কিন্তু আমরা জাস্ট 2 লাইন পড়বো এখানে। উনি বলতেছেন, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন যে হে রাজা, আমরা জাহিল ছিলাম, পিপল অফ ইগনোরেন্স হু ওয়ার্শিপড আইডলস, আমরা জাহিল ছিলাম, আমরা মূর্তির পূজা করতাম, আমরা আনস্লটার্ড খাইতাম, গোশত খাইতাম, অর্থাৎ আল্লাহর নামে জবাই করা হয় নাই এরকম বা মরা কিছুর গোশত খাইতাম আমরা, অ্যান্ড কমিটেড ফাউল অ্যাক্টস, এবং খারাপ কাজ করতাম, যেগুলো আছে তাদের সমাজের খারাপ কাজ, ওগুলো আমার দরকার নেই, আমরা হয়তো ডিটেলসে যাচ্ছি না। তারপরে কি বলতেছেন যে এরপরে উনি আসলেন, আল্লাহ আমাদের কাছে একজন রসুল পাঠাইলেন, ফ্রম অ্যামং আস, আমাদের ভিতর থেকে। উই নিউ হিজ লিনিয়েজ, হিজ ট্রুথফুলনেস, তার লিনিয়েজে আমরা জানতাম, বংশমর্যাদা, বংশপরিচয় জানতাম, ট্রুথফুলনেস, তার সত্যপ্রিয়তা বা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তার আমানতদারি আমরা জানতাম, ট্রাস্টওয়ার্দিনেস জানতাম, আমরা চেস্টিটি জানতাম। চেস্টিটি মানে কি? লজ্জাশীলতা, বা তার আপনার কি বলে চরিত্র। মডেস্টি হচ্ছে লজ্জাশীলতা, চেস্টিটি বলতে আমরা চরিত্র বোঝাবো। চেস্ট মানে যা চরিত্রবান, যে চরিত্রের উল্টাটা কি? ব্যভিচার। যে ব্যভিচার থেকে এখানে চরিত্র, চেস্ট যখন বলবো তখন চরিত্রের একটা দিকে আমরা বলবো, সেটা হচ্ছে ব্যভিচারের উল্টা যেটা, সেটা সেই দিকটা। চরিত্রের অনেক দিক আছে, আগের দিকগুলো বললেন ওগুলো চরিত্র, ট্রুথফুলনেস, ট্রাস্টওয়ার্দিনেস, এগুলো চরিত্র। কিন্তু যখন চেস্ট কথাটা বলবো তখন বাংলাদেশের বইয়ের চরিত্র বলতে যেটা বোঝায় সেটা আমরা বুঝবো। তো বলতেছেন যে উনি এরকম, সো হি কল্ড আস টু আল্লাহ দ্যাট উই শুড সিঙ্গল হিম আউট। তারপরে উনি কি করলেন, এগুলো এখানে নাজাসির কোর্টে বলতেছেন জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, এবং আপনি জানেন অনেক বড় সাহাবী, শহীদ হয়ে গেছিলেন শেষে। তো ওনাকে বলছেন যে, এবং উনি আমাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, এবং কি বললেন, দ্যাট উই শুড সিঙ্গল হিম আউট, আল্লাহকে সবকিছুর থেকে আলাদা করবো। আমরা বারবার কিন্তু তাওহীদের ডেফিনেশন বলি যে এই মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে সবকিছুর থেকে আল্লাহ আলাদা, এইভাবে জ্ঞান করে এক আল্লাহর ইবাদত করতে হবে। আর আমরা দুইটা আয়াত দিই, দুইটা আয়াতের কথা বলি, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, যে সূরা ইখলাস, সেটা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটার কথা বলি। আর আমরা বলি সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলি শাইউন। দুইটা আয়াতের মানে একই, যে আর কিছুই আল্লাহর মতো না। অর্থাৎ সারা মহাবিশ্বে যা কিছু দেখেন, যা কিছু এক্সিস্ট করে, সব একদিকে, আল্লাহ একদিকে। এইভাবে আল্লাহকে সিঙ্গল আউট করে আল্লাহর ইবাদত করতে হবে, এই কথাই বলতেছেন এখানে। দ্যাট উই শুড সিঙ্গল হিম আউট অ্যান্ড ওয়ার্শিপ হিম অ্যালোন, একমাত্র তার ইবাদত করবো, আলাদা করে তার ইবাদত করবো। and renounce everything which we and our fathers, এবং সবকিছুকে ত্যাগ করব, সবকিছুকে বাদ দিব যেটা আমরা এবং আমাদের বাপেরা মানে পূর্বপুরুষরা used to worship besides him, আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করত। all stones and idols, যেসব পাথর, যেসব মূর্তি, he commanded us to speak the truth, রাসূল কি বলছেন? সত্য বলতে বলছেন। তাহলে আমরা কি দেখলাম? জাফর বিন আবু তালেব যখন একজন বাইরের লোকের কাছে, যে ইসলাম সম্বন্ধে জানে না, নবী সম্বন্ধে জানে না, তার কাছে যখন নবীকে প্রেজেন্ট করলেন, কি বলে প্রেজেন্ট করলেন? তাওহীদ বলে প্রেজেন্ট করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রেজেন্ট।
এই প্রেজেন্ট করলেন। এটা কিন্তু বলেন নাই যে আমাদের সমাজে অনেক অবিচার আছে সেগুলো যেন আমরা এই করি সেটার জন্য, এটা কিন্তু বলেন নাই। প্রেজেন্ট করলেন কি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এটা এই পুরাটা হাদিস অনেক বড় হাদিস। এটার পয়েন্টটা হচ্ছে এটা, হি অর্ডার্ড আস টু ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন অ্যান্ড নট ওয়ার্শিপ এনিথিং অ্যালং উইথ হিম। আবার বলতেছেন জাফর বিন আবু তালেব, আবার বলতেছেন একটু পরে গিয়ে বলতেছেন যে উনি আমাদেরকে অর্ডার করলেন আল্লাহ এই করতে, ইবাদত করতে এবং আল্লাহ ছাড়া যা কিছু সেগুলোকে বাদ দিতে। আপনার এটাতে কুইজ না, এটা মানে ধরেন অনেক সময় কথাটা আসবে যে নবী পয়গম্বরের পৃথিবীতে কি করতে আসছিলেন। একটা কথা আসে যে ওনাদের মিশনের কি ছিল, মেইন পয়েন্টস গুলা কি ছিল, আমরা এখানে পড়ছি তাওহীদ, রিসালা, আখিরা, এটা হলো একটা মেইন পয়েন্ট গুলা কি। আর ওনারা কি ঠিক করতে আসছিলেন, মানে ধরেন আমরা বলি যে অনেকদিন পরে মানুষ সরে যায় ট্র্যাক থেকে, আবার তাদেরকে ট্র্যাকে নিয়ে আসা, এটাই তো নবী পয়গম্বরের কাজ। এটা যে কি ঠিক করতে আসছিলেন, বেসিক্যালি তারা আসেন তাওহীদ উলুহিয়া বা ইবাদা, যেটা ইবাদতের যে তাওহীদ, তাওহীদের তিনটা টাইপ আছে আমরা জানি। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর তাওহীদ, যেটা এই ব্যাপারে আল্লাহ যে ইউনিক, আল্লাহ যে অদ্বিতীয় সেটার ব্যাপার। আর একটা হচ্ছে আল্লাহ যে কর্মকাণ্ডগুলো, আল্লাহ আমাদেরকে খাওয়ান, পরান, বৃষ্টি দেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, এগুলো তার কাজ সব, এটা হলো তাওহীদ রুবুবিয়া, এই ব্যাপারে আল্লাহর যে ইউনিকনেস বা একত্ব সেটা। আর একটা হচ্ছে কি ইবাদত প্রাপ্তির ব্যাপারে যে একত্ব, তো মানে সরি অভিন্নতা, একাত্ম না, সরি কথাটা এককতা বা অভিন্নতা বা ইউনিকনেস যেটা আল্লাহ। ইবাদতের ব্যাপারে যেটা, এইটা ঠিক করতে কিন্তু নবী পয়গম্বর আসেন। কারণ বাকিগুলা কি হয়, বাকিগুলা কোনো না কোনো ফর্মে মানুষ মোটামুটি বোঝে। যেমন কোরআনেই আল্লাহ বলছেন যে যখন মক্কার কাফিরদেরকে অ্যাড্রেস করে বলতেছেন যে তাদেরকে জিজ্ঞেস করো আকাশ থেকে কে বৃষ্টি দেয়, তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করবো জমিনে কে ফসল দেয়, তারা বলবে আল্লাহ। মানে এগুলো মোটামুটি ভাবে অ্যাকনোলেজ করে। হিন্দুরা করে, কিন্তু আমাদের দেশে বলবে যে উপরওয়ালার কসম, বা এক ধরনের করে একটা বিশ্বাস করে। কিন্তু সমস্যাটা হয়ে যায় ইবাদতের জায়গায় গিয়ে। ইবাদতের ভিতরে কিন্তু তখনও এখনো ভেজালটা ওইখানে ঢুকে, আমাদের দেশে ঢুকে গেছে না ভেজাল, এবাদতে ভেজাল ঢুকে। তো আমরা সেই জন্য যখন করবো সেই মেথোডোলজি অনুযায়ী ইবাদতটাকে আগে ঠিক করার চেষ্টা করবো। কারণ ইবাদত ঠিক না হলে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আপনাকে এবং জিনকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। সেই ইবাদতে যদি ঠিক না করেন তাহলে আপনার ষোলা নেই মিসা। এই জন্য আমরা ওইটা আগে ঠিক করবো, বা ওইটা খুব প্রায়োরিটির ব্যাপার। বাকিগুলো কিন্তু ওইটা সবচেয়ে শেষের জিনিস, এটাও ঠিক যে যখন একজন মানুষ একদম কিছু জানে না, সে পড়াশোনা শুরু করবে অথবা সে জ্ঞান লাভ শুরু করবে, বা সে হিন্দু ছিল বা সে মুশরিক ছিল, সেখান থেকে সে মুসলিম হচ্ছে, সে স্টার্ট করবে কি দিয়ে, শুরু করবে হচ্ছে আসমা ওয়া সিফাত দিয়ে, আল্লাহর নাম এবং গুণ দিয়ে। সেগুলো নিয়ে রিফ্লেক্ট করবে, সেগুলো নিয়ে চিন্তা করবে, সেগুলো শিখবে, সেগুলা মিনিং কি বুঝবে। তারপরে পরবর্তী স্টেপে তারা কি করবে, তারা আল্লাহর রুবুবিয়াত কাজগুলা করবে, কি কাজগুলো, আল্লাহকে খাওয়ান, আল্লাহ পড়ান, বৃষ্টি নামান, বা যা কিছু আছে যা আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আমার খালিক মালিক আমাকে সৃষ্টি করছেন এত সুন্দর করে, বা নিজের দিকে তাকাবো আমরা, এগুলো গেল। ফাইনাল হচ্ছে কি ইবাদতের জিনিসটা, এটাকে এই জন্য গাছের ফল হিসাবে বলেন। তাওহীদকে একটা বৃক্ষ হিসাবে বললে ফল হচ্ছে, ফল কি, ফল লাস্টে আসে না, প্রথমে রুট, তারপরে কাণ্ড, তারপরে ফল আসে, তো এটাকে ফল হিসাবে বলেন। ওইটার পারফেকশনটা লাস্টে আসবে, কিন্তু ওইটার জন্যই নবী পয়গম্বর আসছেন, এটা হচ্ছে কথা। আসেন এরপরে আরেকটা আসবে যে দলিল দিচ্ছেন, এই হাদিসটা অনেক বড় হাদিস ছিল, এটা ছিল আপনার আহমদের হাদিস, আরো অন্যান্যরাও করছেন, মুসনাদ আহমেদ থেকে এনারা করছেন, আরো অন্যান্যরা বর্ণনা করছেন। এটা ছিল এখন একটা যেটা পড়বো এটা বুখারীর হাদিস বা বুখারীর বর্ণনা। সেখানে বলতেছেন যে যখন হেরাক্লিয়াস যে রোমান সম্রাট, যার কাছে আবু সুফিয়ান গেছিলেন, আবু সুফিয়ানকে ডাকছিলেন উনি, এবং ডেকে জিজ্ঞেস করছিলেন যে অ্যাট দ্য টাইম অফ পিস অফ হুদাইবিয়ার সন্ধির সময়, এবং ডেকে জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে। তখন আবু সুফিয়ান কি বলছিলেন, জিজ্ঞেস করছিলেন হোয়াট ডাজ হি কমান্ড ইউ, সে তোমাদেরকে কি আদেশ করে, রাসূল তোমাদেরকে কি আদেশ করে। আবু সুফিয়ান প্রথমেই যে কথাটা বলছেন, হি সেজ ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন এন্ড ডু নট ওয়ার্শিপ এনিথিং এলস অ্যালং উইথ হিম। দেখেন কিভাবে হাদিস থেকে আসতেছে, কি আবু সুফিয়ানকে একটা কথা জিজ্ঞেস করছে যে সে তোমাদেরকে কি আদেশ করে, তখন কিন্তু তার মাথায় ওই জিনিসটাই প্রথম আসছে যে এই আদেশটা করে। অর্থাৎ এভরিথিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা প্রথমে আসছে, বুঝছেন না? তো and abandon what your fathers and say, এবং তোমার মানে পূর্বপুরুষরা যা বলতো এগুলো ত্যাগ করে, যা বলতো মানে ওয়ার্শিপের ব্যাপারে যা বলতো। and he orders prayer, charity, chastity, একটু পরে আসতেছে, পরবর্তী and he মানে অনেক কিছু বলার পরে আসতেছে, এগুলো করেন, কিন্তু এগুলো পরে করে, শুরুতে কি করেন, শুরুতে এটা করে। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট, প্রেয়ার ইম্পর্টেন্ট, চ্যারিটি ইম্পর্টেন্ট, সাদাকা যাকাত ইম্পর্টেন্ট, আপনার চেস্টিটি ইম্পর্টেন্ট, বা এই তখনও পর্যন্ত প্রেয়ার বলতে ওই প্রেয়ার হয় নাই, অথবা হয়তো হয়েছে জাস্ট দশম
নবুয়তের দশম বৎসরে এটা হয়েছে, হয়তো জাস্ট হয়েছে, খালি সালাদটা হয়েছে। আর চ্যারিটি বলতে তখনকার জাকাত না, জাকাত তো আপনারা জানেন যে সূরা তওবার আয়াত দিয়ে, সূরা তওবার 60 নম্বর আয়াত দিয়ে জাকাত ফরজ হয়। সেটা তো অনেক মদিনার সূরা, তওবা গোটাটাই মদিনার সূরা বা মদিনার ঘটনা এগুলা। আর তারপরে চেস্টিটি, এটা তো ঠিক আছে, চেস্টিটি মানে কেউ বায়াত নিতে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেন, তারপরে বলতেন যে আর ফর্নিকেট করবা না বা ব্যভিচার করবা না, এটা একটা এই ছিল। যাই হোক, এরপরে আসতেছে যে সমস্ত সাহাবীরা স্পেশালি মেক্কান পিরিয়ডে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন, বা ইভেন চলে আসার পরেও প্রথম 2 বছর বা 3 বছর যতদিন হিজরত মানে মাস হিজরত হয় নাই, অনেকে ছিলেন ওইখানে, তার উপর অত্যাচার করা হইতো বা তাদেরকে ই করা হইতো, তখন অ্যাকচুয়ালি তারা এই যে অত্যাচারিত হয়েছেন কি জন্য, কাফেররা তাদেরকে অত্যাচার করছে কি জন্য? ইজ ইট বিকজ তারা কৃতদাসত্ব থেকে ভাইগে চলে যেতেছে? তা না, কিন্তু কৃতদাস থেকে ভাইগে চলে যেতে চায় নাই, পালায় যেতে চায় নাই, বা তাদেরকে বলে না যে এখন থেকে কৃতদাস থাকবা না, এই জন্য না। কিন্তু আমরা দেখবো যে সব আসছে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসতেছে যে প্রথম যারা ঈমান আনছিল তাদের ভিতরে ছিলেন আবু বকর, আম্মার বিন ইয়াসির, এবং ওনার মা সুমাইয়া, শোয়াইব, বিলাল অ্যান্ড মিকদাদ। এনারা ছিলেন প্রথম যারা গেছেন। এনাদের ভিতর যারা দাস শ্রেণীর বা অন্যের ছিলেন, যেমন সুমাইয়া বা অন্যরা যারা অন্যের অধীনে ছিলেন, তারা কিন্তু সুমাইয়া তো মারাই যান, পরে আমরা দেখবো যে মারাই গেছেন, ইসলামের প্রথম শহীদ বলা হয় তাকে। তো উনি মারাই গেছেন বিকজ অফ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। তাদেরকে কেন করছে? তাদেরকে আমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প জানি না, আহাদ বলতেছেন, পাথর চাপাই দিছে বুকের উপরে, আর তো কিছু বলেন। এই কথাটাই বলছেন। তার মানে কি, যিনি ডাকছেন তিনি এই কথা বলে ডাকছেন, আর যারা ডাকটা শুনছে তারা এই জিনিসটাই ধারণ করছে জীবনে, আর অত্যাচারিত হয়েছে এই জিনিসটা ধারণ করার জন্য, নট বিকজ অফ এনিথিং এলস। তারা সাম্রাজ্য চায় নাই, তারা আপনার বিপ্লব চায় নাই, তারা চায় নাই। যদি কেউ আমাদেরকে বোঝান তাহলে সেটা ভুল। তো সুমাইয়া বলতেছেন যে সুমাইয়া ওয়াজ টর্চার্ড আনটিল ডেথ বিকজ অফ দ্য আকিদা অফ তাওহীদ। তাওহীদের আকিদা পোষণ করছেন দেখে, এক আল্লাহ বিশ্বাস করছেন দেখে, এই জন্য তাকে মৃত্যু, নট বিকজ শি ওয়াজ এ পলিটিক্যাল লিডার। উনি পলিটিক্যাল লিডার ছিলেন, সেই জন্য তাকে টর্চার করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সুমাইয়া ছিলেন আম্মারের মা। তারপরে ওই বর্ষা ঢুকাই দিয়েছিল তার পেটে, আবু জাহেল, গল্পটা আছে এখানে। যাই হোক, এরপরে বলতেছেন আরেকটা সাব টপিক আমরা পড়তেছি, দ্য গ্রেট ইম্পর্টেন্স গিভেন টু আকিদা ইন দ্য মদিনান পিরিয়ড। এটা মক্কার সময়টা গেল, মদিনাতেও কিন্তু এই আকিদার উপরে আকিদাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছিল মদিনাতে। আপনি জানেন আমরা গতদিন সূরা বাকারার আয়াত পড়ছি, সূরা বাকারাকে এন্টায়ার সূরাটাই কিন্তু মদিনার সূরা। গতদিন সূরা বাকারার আয়াত পড়ছি না, এন্টায়ারটা কিন্তু মদিনার সূরা। আজকে আমরা পড়বো সূরা মুমতাহিনা, একটু অংশ পড়বো, এটা মদিনার সূরা বা মদিনাতে নাজিল হয়। তো বলতেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইগ্রেট করলেন মদিনায়, ইসলামিক স্টেট হইল, ওয়াজ এস্টাবলিশ থ্রু দ্য এফোর্টস অফ মুহাজিরিন অ্যান্ড আনসার, মুহাজির আনসারদের প্রচেষ্টায়, অ্যান্ড আপন দ্য ফাউন্ডেশন অফ তাওহীদ। কিন্তু এটার ভিত্তি ছিল কি? তাওহীদ। দেন দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স কন্টিনিউ টু বি গিভেন টু তাওহীদ। তারপরেও দেখা গেছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স তাওহীদের উপরই দেওয়া হয়েছে। তখনও কিন্তু এই যে ওয়ালাল বারার আয়াতগুলা বা তাওহীদের উপর ভিত্তি করে যে বন্ধুত্ব এবং শত্রুতা বা যা, এসব তো মদিনার আয়াত, সব মদিনার সূরার আয়াত। তো ওইখানে এসে যে আমরা মানে ইসলামিক স্টেট পায়ে গিয়ে যে অন্য সব দেশ গঠন করতে শুরু করে দিছি ইরেসপেক্টিভ অফ তাওহীদ, তা ছিল না। কিন্তু তখনও তাওহীদই প্রায়োরিটি ছিল, এবং তাওহীদই ছিল পাসপোর্ট, তাওহীদই ছিল ফিল্টার, যাই বলেন আপনি, সেটাই ছিল। তো এখন দলিল দিচ্ছেন এখানে, প্রথম দলিল দিচ্ছেন যে যখন করা হইতো, বায়াত নিতেন, আমি যেটা একটু আগে বলছি, যখন বায়াত নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে, তখন তাওহীদের উপরেই করা হতো, তাওহীদের উপরে স্ট্রেস করা হতো। যেমন সূরা মুমতাহিনার যে আয়াতটা আমরা এখন পড়বো, 60 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে যখন বিশ্বাসী, মহিলাদের কথা যদিও বলছেন যে পুরুষদের বেলায় প্রযোজ্য, কিন্তু এই পার্টিকুলার সূরাটা মহিলাদের বেলায়, কারণ মুমতাহিনা কথাটাই মহিলাদের নিয়ে আর কি। যাই হোক, এখানে বলতেছেন যে যখন বিশ্বাসী মহিলারা তোমার কাছে বা মেয়েরা তোমাদের কাছে বায়াত দিতে আসবে, তখন তাদের কাছে বায়াত নাও, দ্যাট দে উইল নট অ্যাসোসিয়েট এনিথিং ইন ওয়ার্শিপ উইথ আল্লাহ। প্রথম কথাটাই বললেন এটা, যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ইবাদতে। তারপরে বললেন
নর স্টিল, চুরি করবে না, নর কমিট ফর্নিকেশন, জিনা করবে না। পরে আসছে এগুলো নাই যে আমি তা বলতেছি না, এগুলো আনইম্পর্টেন্ট তা বলতেছি না, এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু আগেও আপনাদের বলছি, আবারও বলতেছি, তাওহীদ এমন একটা গুণ যেটা অন্য সকল দোষকে ছোট করে দেয়। তার অনেক দোষ আল্লাহ ক্ষমা করে দিবেন, বা অনেক দোষ আমরাও ক্ষমার চোখে দেখবো যদি একটা মানুষ তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়। আর শিরক এমন একটা দোষ যে সকল ভালো কাজকে নষ্ট করে দেয়। আল্লাহ বলছেন না যে কিয়ামতের দিন তাদের ভালো কাজগুলো স্ক্যাটার্ড ডাস্টের মতো হবে, ধুলির মতো, মানে যেসব মানে ধুলিকণা যেগুলো উড়ে বেড়ায় সেগুলোর মতো, অর্থাৎ কোনো ওয়েট থাকবে না, কোনো ওজন থাকবে না, কোনো কাজে আসবে না তাদের ভালো কাজগুলো, বিকজ তারা শিরকের উপর ছিল। তাওহীদ এবং শিরক উল্টা উল্টা জিনিস, একটা উল্টা জিনিস। তাহলে তাওহীদ এমন একটা গুণ যেটা অনেক দোষকে খাটো করে দেয়। হিয়ার লাইজ দ্য পয়েন্ট। সৌদি আরবের কথা আবার ফিরে যদি যায়, সৌদি আরবে আপনি যেভাবে তাওহীদের কথা বলতে পারতেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে পারতেছেন, তাওহীদের কাজ করতে পারতেছেন, এবং যেভাবে সৌদি আরবে আল্লাহর আইনকে, ইরানের কথা আসতেছে না, কারণ ইরানের ব্যাপারটা আলাদা। ইরানকে আপনারা জানেন আমরা কি চোখে দেখি, কিন্তু মুসলিম দেশগুলো বলতে সৌদি আরব ইজ দ্য অনলি কান্ট্রি যারা বলে যে কোরআন আমাদের কনস্টিটিউশন বা শরিয়া আমাদের ল, আর কোনো ল নাই আমাদের। এবং ওইখানে দ্য অনলি কান্ট্রি যেখানে চিফ জাস্টিস হবেন সবচেয়ে বড় আলেম যিনি, তিনি চিফ জাস্টিস। যত বড় আলেম তিনি তত বড় জাজ। তার কারণ জাজ করতে হলে আল্লাহর আইন জানতে হবে এবং আল্লাহর আইন দিয়ে জাজ করতে হবে। এটা আমরা অনেকে জানি না দেখে আমরা না বুঝে অন্ধ সমালোচনা করি। আপনার সালাল বাদির বা সালাল বুদাইর বলেন অনেকে, মদিনার খতিব, মদিনার মসজিদ নববীর খতিব, উনি মদিনার জাজ, বুঝছেন না? তারপরে বাকার আবু জায়েদ, উনি একসময় মদিনার জাজ ছিলেন। মানে এই ধরনের ব্যাপার, মানে জাজ কারা হয়, সবচেয়ে বড়, যত বড় আলেম তত বড় জাজ সে, বুঝছেন না? তো এই জিনিসগুলা, এই তাওহীদ বা এই যে এই ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া এবং এই ব্যাপারটা তাদের কাছে প্রায়োরিটি। বাকি অনেক দোষ আছে তাদের, কিন্তু তাওহীদ এমন একটা গুণ, একটু আগে বললাম যে অনেক দোষকে খাটো করে দেয়। অনেক দোষ আপনি ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন, আমি না, আল্লাহ ক্ষমা করবেন। বা আমরাও ইসের চোখে দেখবো, একটা মানুষ তাওহীদের উপর প্রতিষ্ঠিত আছে, তার যদি ধরেন একটা অন্য একটা দোষ থাকে, ফর এক্সাম্পল সে একটু অত্যাচার করে অথবা একটু লাক্সারি করে, কিন্তু সে তাওহীদের ব্যাপার জ্ঞানটা তার করা আছে বা আছে, ঠিক আছে, এটা এটা আমরা ক্ষমার চোখে দেখবো না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা গল্প আছে, আপনাদের বলছি না আগে, যে উনি একদিন ছাত্রদের কাছে এসে বলতেছেন যে আমি দেখলাম যে কত, মানে আমি কোথাও দেখে আসলাম যে একটা লোক মুরগি বা কিছু জব করে কি জানি বিড়বিড় করে বলতেছে মন্ত্র, আর তার রক্তগুলো ছড়াই দিতেছে আর কি, অর্থাৎ সে কোনো তন্ত্রমন্ত্র করতেছে আর কি, মুরগির রক্ত দিয়ে করে না, এই যে যারা ডেভিল ওয়ার্শিপার আছে বা আছে। তো তখন ছাত্ররা আছে শুনলো, কিন্তু অত একটা এজিটেশন হলো না। তারপর উনি একদিন এসে বলতেছেন, মানে ইসের জন্য, যে টেস্ট করার জন্য, যে আমি শুনলাম যে একটা ছেলে তার মায়ের সাথে জিনা করছে, সব ছেলের দাঁড়ায় গেছে এর মারবে গিয়ে। সুবহানাল্লাহ, তোমাদের কি হয়েছে? এটা তো কবিরা গুনাহ, এটা তওবা আছে, এটা শাস্তি আছে, শাস্তি হয়ে গেলে এটা মাফ হয়ে যায়। আর ওইটা ছিল শিরক। ওই দিন তোমাদের দেখলাম না যে কোনো রকম রিয়েক্ট করতে, আর এটা বললাম তোমরা সব দাঁড়ায় গেছো। প্রায়োরিটিটাই ভুল, বুঝছেন না? আমাদের জীবনে আসলে প্রায়োরিটি ভুল। আপনাদের বলছি আমি আগেও যে শুকরের গোশত হারাম, কিন্তু আল্লাহ কিন্তু বলেন না যে শুকরের গোশত খাইলে আমার এগেন্সে যুদ্ধ ঘোষণা করা হবে, এটা বলেন নাই। শুকরের গোশত হারাম, কিন্তু আল্লাহ বলেন না যে শুকরের গোশত খাবে সে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে বা করবে, এটা বলেন নাই। সুদ হারাম, আল্লাহ বলছেন যে যে সুদ ছাড়লো না সে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। তো এখন আমি এটা বলি যে এখানে ইস্টার্ন প্লাসে যদি একটা শুকরের গোশতের দোকান খোলে, আপনারা এই মসজিদে বাইরে গিয়ে সবাই এটা ভাঙতে যাবেন, কিন্তু ইস্টার্ন প্লাসের আশেপাশে ব্যাংক আছে 50টা, আপনারা দিব্যি সেটা সামনে দিয়ে যান, আসেন, কখনো ট্রানজেকশনের জন্য ঢুকেন, এক কাপ চা ম্যানেজারে খাওয়াইলে খুব গর্বিত হয়ে খান সেই চাটা, কিন্তু আপনারা এটা কিছু মনে করেন না, প্রায়োরিটিটা রং, বুঝছেন না? আচ্ছা আসেন, কি বললেন, এই কথাটা বললেন। তারপরে এখানে আপনার বলতেছেন যে যদিও এখানে ইভেন দো দিস আয়াত, যে আয়াতটা আমরা পড়লাম সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, সূরা মুমতাহিনা কিন্তু খুব স্ট্রং একটা সূরা, জানেন তো, কঠিন একটা সূরা। এটা কি আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিতর আমাদের জন্য উত্তম উদাহরণ, যখন উনি তার আহালকে বললেন যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জিনিস অনেক বড় কথা, কিন্তু যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদতে ফিরে আসো, বুঝছেন না? এটাকে আল্লাহ বলতেছেন আমাদের জন্য অনুসরণীয় উদাহরণ, এটা কিন্তু আমরা মনে রাখবো। এইটারই আর সূরা মুমতাহিনারও শেষের দিকের আয়াত আপনার 58 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, না সরি ভুল বললাম, মুজাদালা, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে, 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত, মুজাদালার 22 নম্বর আয়াতে কি বলতেছে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের ভিতর এমন কাউকে পাবেন না
যে ওই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। বুঝছেন? কঠিন কথা, তাই না? শক্ত কথা। অথচ আমরা কিন্তু দিন ডে আউট সেই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব করে চলছি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে এবং যারা শিরকের উপর আছে, যারা কুফরের উপর আছে, তাই না? অহরহ আমরা করে যাচ্ছি। আচ্ছা, আমরা 8:45 না সালাত এখানে আসেন। তো বলতেছে যে এই আয়াতটা যদিও মেয়েদের বায়াতের ব্যাপারে আসছে, আল্লাহ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো ইউজ টু টেক প্লেজ ফ্রম মেন আপন ইটস কন্টেন্টস। মানে এই বায়াতের এই আয়াতের যা কথা, এই কথার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের থেকেও বা পুরুষদের থেকেও বায়াত নিতেন। উবাদা ইবনে আস-সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এটা হচ্ছে বুখারীর হাদিস, যেখানে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ইন অ্যান অ্যাসেম্বলি, একটা অ্যাসেম্বলিতে ছিলেন এবং তিনি বললেন যে তোমরা আমার কাছে বায়াত নাও, সোয়ার অ্যালিজিয়েন্স টু মি উইথ দ্য প্লেজ মানে এই শপথ করো আমার কাছে, এই শপথ করো দ্যাট ইউ উইল নট অ্যাসোসিয়েট এনিথিং ইন ওয়ারশিপ উইথ আল্লাহ। তার মানে কি, এমনি একটা অ্যাসেম্বলিতে ছিলেন, এটা কিন্তু সাহাবীদের অ্যাসেম্বলি, সবাই বিশ্বাসী, সবাই আল্লাহ রাসূলের ক্লোজ, তারপরেও আল্লাহ রাসূল এটা রিপিট করাইতেছেন যে তোমরা ইউ উইল নট অ্যাসোসিয়েট এনিথিং ইন ওয়ারশিপ উইথ আল্লাহ, আল্লাহর সাথে তোমরা কিছুতে ইবাদতে কোনো কিছুকে যুক্ত করবা না। এবং তারপরে উনি আরো পড়লেন and that you will not steal and commit fornication, ওই জিনিসগুলো যেটা আগেরটা বললাম আয়াতের ভিতরে যা ছিল ওইগুলো বললেন, nor kill your children, এইগুলো বলে তারপরে so whoever fulfills the pledge, এই একই পয়েন্টগুলো বললেন, যে পয়েন্টগুলো সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে ছিল, সেই পয়েন্টগুলো বলেই বায়াত নিতে বললেন সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল ইবনে কাসিরের একটা আসতেছে এরপরে, ইবনে কাসির কি বলছেন দেখি আমরা একটু। ইবনে কাসির কোটস লার্জ নাম্বার অফ আহাদিস, অনেক হাদিস কোট করছেন ইবনে কাসির, that Allah's messenger sallallahu alaihi wasallam used to take pledge from women upon that which this ayah contains. এই আয়াতে যেটা বলা হয়েছে এটার ভিত্তিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাছে বায়াত দিতেন। এই অনেক দলিল দিচ্ছেন, আমরা সেগুলোতে গেলাম না। ইবনে কাসিরের কথা বলে কতগুলা বলছেন, ঘটনা বলছেন, আমরা অনেক কটা ছিল, এখন আমরা একটা পড়বো। He also used to take this pledge repeatedly from the man. এটা হচ্ছে মুসলিমের হাদিস। এখন 8টা হাদিস পড়বো আমরা, এর আগে একটা হাদিস পড়ছি বুখারীর, সিমিলার একটা হাদিস পড়বো এখন আমরা মুসলিমের হাদিস, যেখানে আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কি চাইতেন বা কি করতে বলতেন। তো প্রথমে কি চাইতেন এখানে বলতেছেন, আরেকজন নাম বলতেছেন আউফ ইবন মালিক আল আসজাই রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছেন সিমিলার হাদিস, ওটা ছিল বুখারী, এটা মুসলিমের। We were with Allah's messenger sallallahu alaihi wasallam and numbered 9, 8 or 7 people, মানে 9, 8 জন বা 7 জন, অনেক সময় এটা হয়তো ওনাদের, মানে উনি কি এটা বললেন, দেখবেন অনেক হাদিস আছে হয়তো উনি পরে এটা বলছেন, আর একটা শব্দ বললেন যে আমার মনে হয় উনি তারপরে এটা বলছিলেন, এরকম আছে না, পাইছেন না হাদিস? সিমিলারলি বলতেছেন যে আমরা হয়তো 9 জন, 8 জন বা 7 জন ছিলাম, অর্থাৎ নাম্বারটা উনি গোনেন নাই, বাট জাস্ট এইভাবে বলতেছেন। তখন কি বলতেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, will you not give your pledge to Allah's messenger, তোমরা কি আল্লাহর মেসেঞ্জারের কাছে বায়াত নিবা না, বায়াত গ্রহণ করবা না বা শপথ করবা না? So we said, we have already given you our pledge, O messenger of Allah sallallahu alaihi wasallam, আমরা তো আপনাকে অলরেডি বায়াত দিছি হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, then he said, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার, will you not give your pledge to Allah and messenger, মানে উনি এখন চাচ্ছেন, মোট কথা হচ্ছে উনি এখন চাচ্ছেন যে আবার বায়াত নেই, তার কাছে বায়াত নেই মানুষ। So we stretched our hands, তো আমি হাত বাড়াই দিলাম আমরা সাহাবীরা, we will indeed give you our pledge, O messenger of Allah sallallahu alaihi wasallam, but what will our pledge be, আমরা আপনাকে বায়াত নিব বা আপনার কাছে শপথ করব, কিন্তু কি শপথ করবো ইয়া রাসূলুল্লাহ, মানে আগে তো করছি সব, এখন আবার কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, that he will worship Allah and not worship anything beside him, আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বললেন, আবার সেটাই বললেন। তার মানে কি, এটা তখনও এখনো এগেইন এন্ড এগেইন আমরা এটার উপর ফিরে আসবো, এটার উপর দাওয়াত দিব, এটার উপর ব্যাংক করব, এটাকেই সবচেয়ে আগে হাইলাইট করব এবং সকল দাওয়াতি কাজের উপরে এটাকে স্থান দিব। মসজিদ ভর্তি করার আগে বলবো যে আপনি এটা বুঝছেন তো কি বলতেছেন, বা এটা বলছেন তো, বা এটা বুঝছেন তো, এটা মানে কি, আসেন এবার মসজিদে আসেন, একসাথে আমরা সালাতে দাঁড়াই, বুঝছেন না? এটা যদি না বুঝেন আর লাভ নেই তো মসজিদ ভর্তি করে, মসজিদে হারামে গিয়েও লাভ নেই, এই কথাটাই। যাই হোক, এটা আমরা আর পড়বো না, আমরা এই যে যেমন আপনাকে দেখাচ্ছি, এই এক লাইন পড়ছি আমি,
পুরা এই পৃষ্ঠার ভিতরে এই এক লাইন আর এখানে একটা শুরুতে কে হাদিস বর্ণনা করছেন এটা পড়ছে, এইভাবে পড়ে পড়ে আমরা শেষ করতে পারতেছি না। মানে যেহেতু আমরা অনেক বাইরে কথা বলি বা আরো কিছু নিয়ে আসি, দলিল নিয়ে আসি, বাইক নিয়ে আসি। এরপরে আরেকটা হাদিস আছে, এটা হচ্ছে এটার দলিলটা হচ্ছে বলতেছি, দাঁড়ান, এটা পরবর্তী পৃষ্ঠে আসছে, অনেক বড়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে, ঈশাদের কাছে চিঠি পাঠাইতেন, মানুষ পাঠাইতেন, send scholars, teachers, judges and governors to kings and tyrants. কিংস যারা সম্রাট ছিল, রাজা ছিল, এবং যারা অত্যাচারী শাসক ছিল তাদের কাছে কি পাঠাইতেন? কখনো দায়ী পাঠাইতেন, কখনো টিচার পাঠাইতেন, শিক্ষা দিতে পাঠাইতেন, কখনো চিঠি পাঠাইতেন ইত্যাদি। অ্যান্ড টু ভ্যারিয়াস এরিয়া কলিং টু তাওহীদ। ফ্রম এখানে আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ড লেটার টু কিসরা। কিসরা মানে পারস্য সম্রাট, এবং সিজার মানে রোমান সম্রাট, তখনকার সবচেয়ে বড় দুইটা যেটা। অ্যান্ড নাজাসি মানে নেগোস, ইথিওপিয়ান সম্রাট, সেও খ্রিস্টান সম্রাট ছিল, তার কাছে। অ্যান্ড টু এভরি টাইরান্ট রুলার কলিং দেম টু আল্লাহ, এবং সকল অত্যাচারী শাসকের কাছে চিঠি পাঠাইতেন বা তাদেরকে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন। অ্যান্ড দিস নেগোস ওয়াজ নট দ্য ওয়ান হুম দ্য প্রফেট প্রেড। এই নাজাসি ওই নাজাসি না যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, জানাজা পড়ছেন, যার সে না। এটা নাজাসিটা হচ্ছে একটা উপাধি, ফেরাউন যেরকম একটা উপাধি, নাজাসি একটা 1 2 3 বা একের পর এক বাপের ছেলে ছেলের ছেলে। এই যে ইসে ছিল না, শাহ বলি আমরা ইরানে, বলছেন শাহ, তো শাহের পরে শাহ আছে আর কি। যাই হোক, শাহ মানে হচ্ছে কিং আর কিছু না, শাহান শাহ হচ্ছে কিং অফ দ্য কিংস। আমরা বলবো না মানুষের বেলায় এটা, আল্লাহর বেলায় বলার কথা, মানুষের বেলায় আমরা বলবো না এটা। যাই হোক, এই দলিল দিচ্ছেন যে উনি এটা না আর কি, সেই না, সেই নাজাসি যে না, সেটা করছেন। যাই হোক, তো তারপরে বলতেছেন যে and this Negus was not the one whom the Prophet sallallahu alaihi wasallam prayed funeral prayer for. ওটা না, আচ্ছা, ও তো আরো কারো নাম ছিল বা আরো একজন ভাই। This point is shown very clearly by the text of his letters to the Caesar. কি পয়েন্ট? এই পয়েন্টটা যে উনি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকতেন, এটি ছিল প্রথম ডাক, সেই পয়েন্টটা তার চিঠির থেকে পাবেন। সেই চিঠিতে উনি টেক্সটটা কি, প্রথমে আল্লাহর নামে, পরম বিসমিল্লাহির রহমানির রহিম আর কি, তারপরে ফ্রম মোহাম্মদ দ্য স্লেভ অফ আল্লাহ, আল্লাহর বান্দা মোহাম্মদ অ্যান্ড হিজ মেসেঞ্জার, এবং তার রসুল মোহাম্মদের কাছ থেকে টু হেরাকল অ্যান্ড এম্পায়ার অফ বাইজেন্টাইন, মানে এরকম অ্যাড্রেস থাকতো। তো আপনার বলছে কি বলে, এক্সেপ্ট ইসলাম, ইসলামের দিকে ডাকতেছেন, এবং বলতেছেন যে তোমাদের আমি তোমাদেরকে ইসলামের দিকে ডাকতেছি ইত্যাদি বলে, whoever calls to guidance, যাই হোক, এগুলা শেষ করে তারপরে একটা আয়াত কোট করছেন। সেইটা হচ্ছে আমাদের এই কথার মূল জিস্ট, যেটা বলার জন্য আমরা এখানে যাচ্ছি। সেই আয়াতটা হচ্ছে সূরা আল আনামের 64 নম্বর আয়াত। সেখানে কি বলতেছেন? ও পিপল অফ দ্য বুক, হে আহলে কিতাব, সিজারের কাছে পাঠাইছেন আহলে কিতাব, বলতেছেন কাম টু এ ওয়ার্ড অফ জাস্টিস বিটুইন আস। জাস্টিস মানে যেটা দিয়ে আমরা বিচার করবো, সত্যাসত্য, সেখানে আসো। দ্যাট উই উইল সিঙ্গল আল্লাহ আউট উইথ অল ওয়ার্শিপ অ্যান্ড উইল নট ওয়ার্শিপ এনিথিং বিসাইড হিম। আমরা আল্লাহকে আলাদা করে নিব সবকিছু থেকে, করে তার ইবাদত করব, তার সাথে কিছুকে শরিক করব না। উইল নট ওয়ার্শিপ এনিথিং বিসাইড হিম অ্যান্ড ডিসোসিয়েট আওয়ারসেলফ ফ্রম এভরিথিং দ্যাট ইজ ওয়ার্শিপ বিসাইডস হিম। আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয় তার থেকে আমাদেরকে আমরা বিযুক্ত করব, সরায় নিব, সম্পর্ক ছিন্ন করব তার সাথে। নর উই উইল টেক এনিওয়ান অ্যানাদার অ্যাজ লর্ড বিসাইডস আল্লাহ, আর কাউকে প্রভু হিসাবে গ্রহণ করব না। বাই ওবেইং ওয়ান অ্যানাদার ইন দ্যাট উইচ ইনভলভস ডিসোবিডিয়েন্স টু আল্লাহ। অনেক বড় কথা, কিন্তু এটা কিন্তু আমরা অহরহ করে যাচ্ছি, আনুগত্যের শিখ যেটা আমরা বলি, যে আমরা এমন করে কারো আনুগত্য করব না যে আমরা আল্লাহ ছাড়া, মানে আল্লাহর ডিসোবিডিয়েন্সে গিয়ে কারো অবিডিয়েন্সে যাব না। যেটা আমরা বলি যে আমরা আগেও বলছি, আবার রিপিট করি কথা, আমরা তো এখানে কোনো কোর্স শেষ করতেছি না, টাকা পয়সার কোনো কোর্স না যে এইটুকু না জানলে আপনি মিস করে গেলেন। সেটা হচ্ছে যে 3টা আনুগত্যের কথা আমি বলছি, যে পৃথিবী আমাদের জন্য, মুসলিমদের জন্য 3টা আনুগত্য কিন্তু আপনার আনকোয়েশ্চেনেবল, নেক্সট টু গড, আল্লাহর পরে কিন্তু 3টা। সেগুলো কি? আমাদের শাসকের প্রতি, মুসলিম শাসকের প্রতি আমাদের আনুগত্য নেক্সট টু গড, আল্লাহর পরেই তার একটা অথরিটি আছে যেটা ইউনিক। আমাদের বাবা মার যে অথরিটি আমাদের উপর, সেটা আল্লাহর পরে একটা অথরিটি যেটা ইউনিক, যেটা একদম স্পেসিফিক ভ্যালিড রিজন ছাড়া যেটাকে করা যায় না, যেটাকে এড়াই যাওয়া যায় না। আরটা হচ্ছে কি,
হাজব্যান্ডের প্রতি ওয়াইফের আনুগত্য, যেটা স্পেসিফিক কিছু রিজন ছাড়া এটার বাইরে যাওয়া যায় না। কিন্তু ইয়েট আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, এইগুলাতেও কোনো অবিডিয়েন্স নাই যদি ডিসঅবিডিয়েন্স টু আল্লাহ হয়। অর্থাৎ আল্লাহর আনুগত্যের বাইরে এরা যদি কোনো আদেশ করে, আমাদের কোনো ই নেই, বুঝছেন না, আমাদের কোনো ই নেই, মানে এই আনুগত্য করার ই নেই। আপনার মা আপনাকে বললেন যে আমার তো ভালো লাগে না, আমার শরীরটা ভালো না, তুই তারাবির নামাজ না পড়ে চলে আসিস, আপনি চলে আসবেন। তারাবির নামাজ কি নফল সুন্নাহ, চলে আসবেন। কিন্তু আপনার মা আপনার বললেন যে ফরজ নামাজ পড়িস না, বয়ে থাক না, এখানে আর কোনো আনুগত্য নেই, বুঝছেন না। সেম উইথ হাজব্যান্ড, সেম উইথ শাসক। কিন্তু এই তিনটা আনুগত্য কিন্তু ইসলামের সুপ্রিম, অনেক বড় একটা স্ট্যাটাস। এটা আমাদের আজকের বিষয় না, কিন্তু এটা আমরা অনেক সময় জানি না দেখে কিন্তু আমরা ওই যে আবার সৌদি আরবের আলেমদেরকে সমালোচনা করি। তারা কিন্তু এটা জানেন যতক্ষণ তাকে মুসলিম বলা যাচ্ছে, কাফের ডিক্লেয়ার করা যাচ্ছে না, উইচ ইজ এ ভেরি বিগ থিং, ততক্ষণ পর্যন্ত কিন্তু আনুগত্যের বাইরে যাওয়া যাবে না। যেটা আমরা এগেন এন্ড এগেন বড় বড় শাসকদের কাছে দেখি, বড় বড় স্কলারদের ব্যাপারে দেখি, যে আপনার আহমদ বিন হাম্বল একটা উদাহরণ, যে তার শাসকটা কুফর আকবরের উপর ছিল জেনেও সেই শাসককেই তিনি আমির মানছেন কিসের, হজের, জিহাদের, জুমার, সালাতের, হ্যাঁ আমির, সে তার পিছনে নিয়ে করছেন। সিমিলারলি খুবই অত্যাচারী, খুবই বাজে লোক জেনেও হযরত বিন ইউসুফকে, আব্দুল্লাহ ইবনে ওমর তাকে আমির মানছেন, এই সমস্ত জিনিসের আমির মানছেন, বুঝছেন না ব্যাপারটা। এগুলো আমরা পড়ি না, জানি না, আমরা তো প্রচলিত সোর্স থেকে ইসলাম পড়ি, ইসলাম সম্বন্ধে জানি, বুঝছেন না। এগুলো পড়লে জানলে আমরা এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কনফিউশন থাকতো না। আসেন, এই অনেক অনেক কনসেন্ট্রেটেড কিছু কথা বললেন কিন্তু তাওহীদের উপরে, শুধু তাওহীদেই ছাড়লেন না, মানে তাওহীদ ইবাদাও বললেন আর আনুগত্যের শিরকের কথা বললেন। কিন্তু আমরা শিরক 4 ধরনের পড়ছি না, 4 ধরনের ভিতর কি ছিল, আপনার প্রার্থনার শিরক 1 নম্বর, নিয়তের শিরক 2 নম্বর, আনুগত্যের শিরক 3 নম্বর, ভালোবাসার শিরক 4 নম্বর। এখানে কিন্তু আনুগত্যের শিরকের কথা বললেন লাস্টে, যে কোনো ইসে যাবো না, কি যাই হোক। এখন কি বলছে, when the letter reached Caesar, he sent for আবু সুফিয়ান। এই চিঠিটা পায় সে আবু সুফিয়ানকে ডাকছিল, তাকে জিজ্ঞেস করতে যে, সিজার কিন্তু একটা উপাধি, এটার নাম না, জানেন তো, হেরাক্লেস নাম, সিজার কিন্তু উপাধি। এইটা পেয়ে সে ডাকছিল যে জিজ্ঞেস করতে যে লোকটা কে, কি বলে লোকটা কেমন। তখন এইগুলো আবার আসছে যে হোয়াট ডাজ হি কমান্ড ইউ, তোমাদেরকে কি আদেশ করে। আমরা আগে পড়ছি, আবার আর পর দরকার নেই, বাস এক লাইন, ওয়ার্শিপ অ্যালোন অ্যান্ড ডু নট worship anything else besides him and abandon the saying of your fathers। কি আদেশ করে, এই আদেশ করে যে আল্লাহকে এই করো, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কিছুকে শরীক করো না, আর তোমাদের মানে পূর্বপুরুষের এগুলো ছেড়ে দাও, যে সমস্ত কথাবার্তা তোমাদের বলছে, যে করতে বলছে। পূর্বপুরুষ ছাড়া কিন্তু সহজ না, আমরা পারি না ছাড়তে। বাংলাদেশিরা আমরা কি, আমরা ওইখানে গিয়ে আটকে যাই, পূর্বপুরুষের কথা আটকে যায় না। আমরা সব অ্যাকনোলেজ করবো যে এই যে বিয়াতে মিক্সিং মিংলিং হয়, ফাহিশা হয়, ওখানে আমরা যাব না। ইয়েট না গেলে কেমন দেখে দেখে আমরা যাব। আমি আপনাদেরকে বলছি যে গত শুক্রবার আমার একমাত্র বোনের ঘরের ছেলের বিয়ে ছিল, আমি সেদিন এখানে হালাকা করতেছিলাম। ওরা আগের থেকে জানে যে আমি যাব না। আমার একটাই বোন, আমার 4 বছরের ছোট, পিঠাপিঠি আমার, তার ছেলের বিয়ে, এটা ওর ফ্যামিলির ফার্স্ট বিয়ে। কিন্তু বহুদিন আগের থেকে জানে যে বিয়ে যদি এরকম না হয় আমি যাবো না, আমি জানি। শুক্রবার এখানে হালাকা ছিল আমার, শনিবারে আমি সিলেট গেছি, রবিবারে ওয়ালিমা হয়েছে, সেটাতেও আমি যাইনি, সিলেট থেকেও যাইনি। জাস্ট যখন ওয়ালিমা হচ্ছে আমি ওখান থেকে ধরেন 1.5-2 মাইল দূরে ছিলাম, তবুও আমি যাইনি। তার কারণ এই জিনিসটা আমরা ছাড়তে পারি না। কেমন দেখায় মানুষের কাছে, কেমন দেখানো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহর কাছে কেমন দেখাচ্ছে। মানুষ খুশি হওয়ার অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ খুশি হলেন কিনা, বুঝছেন না। এইটা যদি জীবনে ধারণ করতে না পারেন, ওই যা মানে চিরতন হরতন ইস্কাপন, মানে আপনি ওই একই সাইকেলে ঘুরে ঘুরে মরে যাবেন আর কি, বিশেষ সাইকেলে। আপনার কোনো চেঞ্জ আসবে না, সমাজের কোনো চেঞ্জ আসবে না, আপনারও কোনো লাভ হবে না, সমাজেরও কোনো লাভ হবে না। আপনি বড় বড় বক্তৃতা দিবেন, তারপর ওই বিয়ে যাবেন, ওই এসে যাবেন, বুঝছেন না। মানে বুঝতে হবে যে ফোরফাদার্সরা বললে এটা ঠিক না। আমাদের সবকিছুর ক্রাইটেরিয়া কি, আল্লাহ রসুল কি বলছেন, সেটা দিয়ে আমরা অ্যাসিড টেস্ট করে নিব যে ওইটার সাথে যায় কিনা, বুঝছেন না। আসেন, এরপরে একটা দিচ্ছেন যে furthermore he used to organize armies to fight jihad in the path of Allah in order to establish and raise high the word of Tawhid। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রাসূল সাল্লাল্লাহু জিহাদগুলো কি ছিল, আল্লাহর কথা পৃথিবীতে সুপ্রিম হবে এটার জন্য ছিল। দ্যাট ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট, মুসলমান কেবল একটা কারণে যুদ্ধ করতে পারে, সেটা হলো আল্লাহর জন্য। আর কোনো কারণে যুদ্ধ করতে পারে, আর কোনো কারণে যুদ্ধ করতে পারে না। সাম্রাজ্য বিস্তার,
এইটা দখল, ওইখানকার এই এখন কি চায়নার সাথে আমেরিকার টেনশন চলতেছে একটা ছোট্ট দ্বীপ নিয়ে, জানেন বোধ হয় না, সাউথ চায়না সিতে। এইগুলো আমাদের ইসের কোনো কারণ না, একটা কারণ, হ্যাঁ অনেক সময় দেশের সীমানা রক্ষাও আল্লাহর জন্য, সেটা হলে ঠিক আছে। কিন্তু আপনি আমেরিকার সীমানা রক্ষা করে মরে গেলেন আর আপনি বললেন যে আমি তো একটা নোবেল কজে মরছি না, এটা আল্লাহর জন্য মরেন না। কথাটা বুঝছেন? মানে আপনার দেশের সীমানাটাও রক্ষা করতে গিয়ে মরলে আপনার শহীদ হইতে পারেন, সেটা আল্লাহর জন্য যুদ্ধ হতে পারে, প্রোভাইডেড সেরকম একটা কজ আছে। কিন্তু সেরকম একটা কজ নাই, আপনি আমেরিকান সিটিজেন, আমেরিকান আর্মি হয়ে আফগানিস্তান মরে গেছেন, এটা আল্লাহর জন্য মরা না, বুঝছেন, বা এটা আল্লাহর জন্য যুদ্ধ না, এই যুদ্ধ জাস্টিফাইড না, এই হচ্ছে কথা। যাই হোক, আসেন কি বলতেছেন, হি who fights in order that Allah's word is the highest, then he is the one who is fighting in the path of Allah. কি করতে, আল্লাহর কথাটা সুপ্রিম, এইটার জন্য যে যুদ্ধ করে, তাহলে সে যুদ্ধ করতেছে আল্লাহর পথে। আমরা কি সেই জন্য করি যুদ্ধ? আমি তো ইতিহাসে কতগুলো বই পড়তেছি, ঠিক আছে, মানে তখনকারই মুক্তিযুদ্ধের কিছু বই পড়তেছি, আবার মেজর মইনুল হোসেনের লেখা একটা বই, মানে আমার দেশি মানুষ ছিলেন, বড় আমাদের সিনিয়র, মারা গেছেন, দেশি মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং এই তথ্যগুলো আমি খেয়াল করি নাই কখনো, যে উনি সেকেন্ড বেঙ্গল নিয়ে ঢাকায় প্রথম আসছিলেন, অফিসিয়াল কোনো আর্মি কন্টিনজেন্ট ঢাকায় প্রথম আসছিল তখন, এবং উনি যে এটার কমান্ডার, এটা আমি খেয়াল করি নাই আগে। কারণ ওই সেকেন্ড বেঙ্গলের কাছে আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনতে যাইতাম, আমি ক্লাস 10-এ পড়তাম 1970-71 সালে। তো হোসেন আলী বলে সিলেটে একজন হাবিলদার ছিল, ওনার কাছে গল্প শুনতাম, উনি আমাদেরকে চা নাস্তা খাওয়াইতো, রেস্ট করছে, তাদের ক্যাম্প ছিল, আপনি জানেন, যারা ঢাকায় ভাই হয়তো বলতে পারবেন, ঢাকায় অনেকদিন রেস্ট করছে, কিন্তু একটা আর্মি ক্যাম্প ছিল, তো এটা সেকেন্ড বেঙ্গলে ছিল, এটা আমি জানতাম না। এই গল্পগুলো পড়তেছি, ভালো লাগতেছে, মুক্তিযুদ্ধের গল্প দেখছি, এগুলো পড়তে সব ঠিক আছে, কিন্তু এর পেছনে যদি ওই ফ্যাক্টরটা না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে রিওয়ার্ড পেয়ে গেছেন, আর কোনো রিওয়ার্ড নেই আপনার, বুঝছেন না? আল্লাহর জন্য যদি না হয়, মানে দেশ, কিন্তু তার পেছনেও কিন্তু আল্লাহ থাকতে হবে, বুঝছেন না? যে আমরা মানে আমি কোরআন দিয়ে বলতেছি যে যখন মুসলিমদের দুইটা, আপনি আগে বলছি সূরা হুজুরাতের আয়াত, মুসলিমদের দুইটা গোষ্ঠীর ভিতরে যখন মারামারি লাগে, এটা কিন্তু জিহাদ না, এটা কিতাল, ঝগড়াঝাটি, মারামারি, তখন কি করবে, বাকি দুনিয়ার মুসলমানরা ওই দুজনের দলকে আলাদা করে দিতে চাবে, মানে শান্তি প্রতিষ্ঠা করতে যাবে। তারপরে যদি অ্যারোগেন্ট ভাবে একদল চালাই যায়, তাহলে সবাই মিলে ওই পক্ষ হয়ে এদের এগেন্সে যুদ্ধ করবে। তাহলে তখন মুসলিম উম্মার উচিত ছিল কি, নির্যাতিত নিগৃহীত বাঙালিদের পক্ষ হয়ে পাকিস্তানিদের এগেন্সে যুদ্ধ করাটা উচিত ছিল, সূরা হুজুরাতের এই আয়াত অনুযায়ী। সেটা করে নাই, সেই সত্যের সাক্ষ্য অনেকে দেয় নাই। হ্যাঁ, তখন আপনার এটা আল্লাহর জন্য হয়ে যেত না? এই নিয়তে যখন আপনি নিজেকে ডিফেন্ড করতে আপনার কিন্তু এটা আল্লাহর জন্য যুদ্ধ হয়ে যেত। কিন্তু এই নিয়তে কয়জন করছে, আই ডাউট ভেরি মাচ, কয়জন বুঝছে আর কয়জন করছে আমি জানি না। যাই হোক, আসেন, এখানে একটা হাদিস আসতেছে, একজন জেনারেলের নীরব সাক্ষী, পড়ে দেখেন, খুব ইন্টারেস্টিং বই। আমি তো মানে অনেকদিন পরে একটা বাংলা বই কাভার টু কাভার পড়লাম, সিলেট নিয়ে গেছিলাম, যাওয়ার পথে আসার পথে আমি খুব এনজয় করছি। কারণ এই যে মেজর জেনারেল আজিজ, উনিও সেকেন্ড বেঙ্গলের ছিলেন, এই বিডিআরের হয়ে রিটায়ার করছেন সিলেটে, আমার পাশের গ্রামের। ওনার কাছে কিন্তু আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতে গেছিলাম। ওনাকে ধানমন্ডির একটা ওই বিহারিদের বাসা আর কি, ধানমন্ডির এই 2-3 নম্বর রোডের রাস্তার উপর একটা বাসা দিয়েছিল ওনাকে থাকতে, তখন ওনারা আসছেন, টেম্পোরারি থাকতে দিয়েছে। তো আমাদের একটা দোকান ছিল নিউ মার্কেটে, সেই দোকানের ম্যানেজার ছিল ওনার পাশের বাড়ি, তাকে নিয়ে আমি মেজর জেনারেল আজিজের কাছে গেছিলাম মুক্তিযুদ্ধের গল্প শুনতে। তারা মানে জাস্ট আসতেন আর কি, বুঝছেন না? এবং ওই জিনিসগুলো আমার চোখে খুব মানে পড়তেছে, যে মানে খুব ভালো লাগছে যখন আমি পড়লাম এই বইটা, পড়তে গিয়ে ওইটুকুই ভালো লাগা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি চিন্তা করছি যে এই মানুষগুলোর ভিতর কি ওই বোর্ডটা ছিল, না হলে তো তারা তার জীবনটাকে ওয়েস্ট করছেন। যদি ওই বোর্ডটা না থাকে, যে এটা আল্লাহর দেওয়া একটা ডিউটি আমি করতেছি, বা আল্লাহর which was also a duty from Allah, of course, আমি তো বললাম আপনাকে, নিজের নিজের বাসায়, আপনার বাসায় ডাকাইতে আছে, আপনার ফাইট করে মরলে শহীদ কেন? এটাও একটা আল্লাহর দেওয়া একটা ডিউটি, যে আপনি আপনার ফ্যামিলি, আপনার সম্পদ, আপনার ইজ্জতকে আপনি ফাইট করবেন। হ্যাঁ, কিন্তু এইটা বুঝে কয়জন করছে? মোস্ট অফ দ্য পিপল মেবি এটা বুঝেও নাই। এটা তো আমার চাকরিতে প্রমোশন দেয় নাই পাকিস্তানে, এই গ্রাজবিটাতে যুদ্ধে গেছে, আছে না? পাকিস্তানে আমার নিগৃহীত করবে, আমাকে ডিসক্রিমিনেট করছে, এই জন্য যুদ্ধে গেছে। এটুকু কজ না যুদ্ধের কজ থেকে ঘুরে ফিরে আল্লাহ ফ্যাক্টর থাকতে হবে ওইটাতে, তবে মুসলমানের যুদ্ধটা রিওয়ার্ড বয়ে আনবে, শহীদ হওয়ার মর্যাদা দেবে, ইত্যাদি ইত্যাদি। যা আচ্ছা, আসেন, বুরায়দা ইবনে উসাইব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপয়েন্টেড দ্য চিফ অফ এ রেডিং পার্টি অর এন আর্মি, হ্যাঁ, আমরা জানি এগুলো অনেক নাম আছে, সারিয়া বা সারি, তারপরে আপনার কি বলে গাজওয়া, অনেক নাম আছে, অনেক টাইপ আছে।
যুদ্ধের অনেক টাইপ আছে। তো আপনার বলতেছেন যে যখন একটা এই জন্য ভাগ করে দিচ্ছেন, রেডিং পার্টি একটা, আর্মি একটা। আর্মি মানে সম্মুখ সমরে যাচ্ছে, রেডিং পার্টি কি যাচ্ছে, একটা কাফেলা যাচ্ছে, ওটাকে রেড করবে, ওটাকে যা করা করবে ইত্যাদি, এরকম টাইপ ছিল। তো তখন বলতেছে কি করতে বলতেন, তাদেরকে চয়েস দিতে বলতেন। ওয়েন ইউ মিট ইউর এনিমি, যখন তোমার শত্রুর সাথে দেখা হবে, ফ্রম দ্য মুশরিকস, শত্রু বলতে মুশরিকি, মুসলমানের শত্রু হয় না। কি বললাম, মুসলমানের জিহাদ হয় না, মুসলমানের কি হয়, কিতাল হয়, জুয়াদ হয় না, ঝগড়া জাতি, মারামারি হয়। আচ্ছা, মুশরিক, দেন কল দেম টু একসেপ্ট ওয়ান অফ দ্য থ্রি থিংস, তাকে বলো যে তিনটে জিনিসের একটাকে একসেপ্ট করতে। কি? whichever of them they agree, then accept it and leave them alone. এই তিনটার যে কোনোটা যদি তারা করে, তাহলে তাদেরকে একসেপ্ট করে, ওটা গ্রহণ করো তাদের কাছ থেকে, তাদের কথাটা মেনে নিও এবং তাদেরকে ছেড়ে দাও। এক নম্বর কি? ইনভাইট দেম টু একসেপ্ট ইসলাম, ইসলামের দিকে ডাইকো। ইফ দে একসেপ্ট ইসলাম, দেন accept it from them, তারা যদি accept করে তাহলে তোমরাও accept করো তাদের কাছ থেকে, and leave them alone. Invite them, যদি মানে তারা যদি মুসলমান হয় এবং তারা যদি থাকে, তাহলে মাইগ্রেট করতে তাদেরকে করো, তাদেরকে হিজরত করার জন্য করো, দাওয়াত দিও মুসলমান হওয়ার পরে। আপনি জানেন নাসিরউদ্দিন আলবানী এটা বলছেন না, যে আমরা বলছি এখানে যে কাফের দেশে সেটেল করা যে হারাম, এটা যে দলিলটা দিচ্ছেন এখানে বলছেন যে কেউ যখন আমেরিকায়, কানাডায় বা ইংল্যান্ডে বা ফ্রান্সে মুসলমান হবে, তার উপর প্রথম একটা ওয়াজিব হচ্ছে যে উনি ল্যান্ড অফ ইসলামে মাইগ্রেট করবেন, মানে মুসলিমদের কাছে মাইগ্রেট করবেন। এটা কিন্তু আমরা তো বুঝি না, আমরা রিভার্স হিজরা করি, আমরা এখান থেকে উল্টা হিজরা করি আর কি, এখান থেকে হিজরা করে আমেরিকায়, কানাডায়, ফ্রান্সে যাই। কিন্তু নাসিরুদ্দিন আলবানী বলতেছেন যে ওইসব দেশে যখন কেউ মুসলমান হবে, তার উপর প্রথম ওয়াজিব হবে মুসলমান দেশে চলে আসে। আচ্ছা, যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুসলমান যদি হয়ে যায়, একসেপ্ট করে ইসলাম, তাকে তখন ইনভাইট করবা টু মাইগ্রেট, হিজরত করার জন্য ইনভাইট করবা। তারপর পয়েন্ট বলতেছেন কি, তা যদি না করে, দেন আস্ক দেম টু পে জিজিয়া কর দিতে বলবা। জিজিয়া কর দিয়ে তারা বশ্যতা স্বীকার করে প্রজা হিসাবে থাকবে, ইসলামিক স্টেটের বা ইসলামী দেশের প্রজা হিসাবে থাকবে। 3 নম্বর, যদি তাও না হয় তাহলে ইফ দে রিফিউজ, দেন সিক দ্য এইড অফ আল্লাহ এন্ড ফাইট দেম, আল্লাহর সাহায্য চায় তাদেরকে করো। প্রথমে কিন্তু আল্লাহর সাহায্য আছে, ফাইট দেম, আল্লাহর জন্য যুদ্ধ করবে, আল্লাহর জন্য যুদ্ধ, বাই আল্লাহ, ফর আল্লাহ, বুঝছেন না, মানে আল্লাহ থেকে শক্তি নিয়ে এবং আল্লাহর জন্য যুদ্ধ করা, এই সমস্ত জিনিসগুলো মাথায় থাকতে হবে। আমার যুদ্ধের কারণ হইতে হবে আলটিমেটলি আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে, আর নাহলে আর কোনো যুদ্ধ জায়েজ না ইসলামে। আচ্ছা, এন্ড ইফ দে, তোমাদেরকে যদি একটা জায়গায় করে, এটা আচ্ছা পরবর্তী কথা, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তা আমরা বুঝলাম কি একসেপ্ট ইসলাম, মানে কি, ইসলাম একসেপ্ট মানে কি, প্রথমে কি বলবে, ইসলাম একসেপ্ট করলে কি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। প্রথমে কি বলবে, প্রথমে তো তাওহীদের ইটাই দিবে। একসেপ্ট ইসলাম মানে হচ্ছে তাওহীদের ইজহার করবে, তাওহীদের কথা বলবে, তাওহীদকে মেনে নিবে, তাওহীদ স্বীকার করে নিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা, এরপরে আসতেছে এটা গেল, আরেকটা আসতেছে হাদিস, এটা হচ্ছে বুখারীর হাদিস। এখানে বলতেছেন যে মুয়াদকে যখন, আপনি জানেন এটা খুব ফেমাস হাদিস, মুয়াদ বিন জাবালকে যখন ইয়েমেনে গভর্নর করে পাঠালেন, তখন বললেন যে তুমি আহলে কিতাবদের ভিতরে যাচ্ছ, সো লেট দ্য ফার্স্ট থিং ইউ কল দেম টু বি টেস্টিফিকেশন দ্যাট নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ। তাহলে প্রথম যে জিনিসের দিকে তুমি তাদেরকে ডাকবা সেটা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকবে, যে আর কারো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত পাওয়ার যোগ্যতা আর কারো নাই, আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য না। আরেকটা ন্যারেশনে আসছে, অনেক সময় দেখবেন দুইটা ন্যারেশন বা দুইটা বর্ণনার রিওয়ায়াতের ভিতরে একটু তফাৎ থাকে, সামান্য তফাৎ, একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড তফাৎ, অথবা দুইটাই ঠিক, বা দুইজন দুই রকম শুনছেন, এটা হইতে পারে, মানবিক হইতে পারে এটা। তো বলতেছেন যে দ্যাট দে শুড সিঙ্গেল আউট আল্লাহ। আরেকটা বর্ণনা যেটা আসতেছে সেখানে হচ্ছে যে তারা আল্লাহকে সবকিছুতে আলাদা করে নিবে, সিঙ্গেল আউট উইথ অল ওয়ারশিপ, আল্লাহকে আলাদা করে, সবকিছু থেকে আলাদা করে, শুড সিঙ্গেল আল্লাহ আউট উইথ অল ওয়ারশিপ, মানে সকল ওয়ারশিপ শুধুমাত্র সিঙ্গেল আউট করবে আল্লাহকে সকল ওয়ারশিপের জন্য, এই কথাটা বলতেছেন। এটা আরেকটা বর্ণনায় আসছে, আর এই বর্ণনায় একটা জিনিস আসছে। যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, যে এই যে আমরা পড়তেছি কি নবীদের দাওয়াতি নীতি, নবীদের কর্ম পদ্ধতি, নবীদের মূলনীতি, মানহাজ কি, দেখেন এখানেও আমরা কিন্তু বারবার পাচ্ছি এটা, যে যখনই কোনো বিধর্মী, যখনই কাউকে ডাকতেছেন, তখনই প্রথম এইটার দিকে ডাকতেছেন। এটা বলেন নাই যে, এখানে বলতে পারতেন যে প্রথমেই বলতে পারতেন বশ্যতা স্বীকার করে, এটা কিন্তু বলেন নাই। আগের হাদিসটা পড়লাম না, কি পড়লাম, প্রথমেই বলতে পারতেন যে বশ্যতা স্বীকার করো, নাহলে কিন্তু দিমো, এটা বলেন নাই। কিন্তু প্রথমে বলছেন যে ইসলাম গ্রহণ করো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হইলে শেষ।
না হইলে বস্যতা স্বীকার করো, দেন আসছে ওটা, বুঝছে না? তাও আসছে কখন? যখন উনি ইসলামিক স্টেটের প্রতিনিধি হিসাবে সেই আর্মিকে পাঠাচ্ছেন, তখন কিন্তু মক্কা পিরিয়ডে এই কথা আসেনি। আচ্ছা, there is no doubt that he used to give the same advice to all the scholars, governors and judges whom he sent out. যত দায়ী পাঠাইছেন, যত গভর্নর পাঠাইছেন, নতুন নতুন প্রভিন্স যখন হচ্ছে, নতুন নতুন জায়গা ইসলামের আন্ডারে আসতেছে, এবং যত কাজী পাঠাইছেন, জাজ পাঠাইছেন, এই কথাই বলে পাঠাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহটা প্রথমে বলবা, বা প্রথমে এস্টাবলিশ করবা, বা প্রথমে এটার দিকে ডাকবা, বা প্রথমে এটা এটা জেনে নিবা বা ই করবা। আচ্ছা, এরপরে আরেকটাই আসতেছে, এটা হচ্ছে সূরা বাকারার আয়াত, জিহাদ ওয়াজ প্রেসক্রাইবড ফর এস্টাবলিশমেন্ট অফ তাওহীদ। জিহাদটা আসছেই, মানে যে যে জিহাদের কথা বলা হচ্ছে এখানে, জিহাদ বললে আমরা প্রথম অর্থ ধরবো যেটা ওটা, কিন্তু জিহাদের অন্য অর্থ আছে, বা অন্য অর্থ কিন্তু সত্য এবং ইম্পর্টেন্ট। কারণ সূরা আনকাবুতে যে জিহাদের কথা আছে, আনকাবুত সূরা আমরা আগে বলছি আপনাদের, সূরা আনকাবুতে দেখবেন জিহাদের কথা আছে, এটা কিন্তু মেক্কান সূরা, তখনও কিন্তু জিহাদের পারমিশন হয় নাই। তাহলে কোন জিহাদের কথা বললেন? সেটা ছিল নিজের সাথে স্ট্রাগল করা, নফসের সাথে স্ট্রাগল করা, খারাপ জিনিসের থেকে করা, সেই জিহাদের কথা বলছে। সেটা এখনো আছে, কিন্তু ওইটাই একমাত্র জিহাদ বা ওইটাই সেটা আমরা বলবো না। হ্যাঁ, আমরা সোজা কথায় কোন শাসক, কোন অত্যাচারী শাসক হোক বা যে কোনো হোক, দুনিয়ার যে কোনো তাগুত, বাইরের জাতিসংঘ হোক বা যে হোক, যে আমাদেরকে যে দোষারোপি করুক, আমরা সত্যকে টুইস্ট করে বলবো না। আজকেই বলতেছিলাম একজনের কথা, যে আমাদের গ্রুপে একটা মেইল আসছে যে আয়শা রাদিয়াল্লাহু বয়স নেওয়া মুসলমানদের খুব হীনমন্যতা আছে, 6 বছরে বিয়ে, 9 বছরে ঘরে আসছেন, এটি নিয়ে খুব কাচুমাচু করে মুসলমানরা। তো এখন একদল বলতে শুরু করছে যে লেটেস্ট রিসার্চ দেখাচ্ছে যে ওনার বয়স আসলে 16 থেকে 18 ছিল। এটা কোথা থেকে আসতেছে? এটা আমাদের হীনমন্যতা থেকে আসতেছে। এই হীনমন্যতা আমাদের থাকবে না, কারণ এই এখন থেকে 500 বছর আগে পর্যন্ত, 300 বছর, 200 বছর আগে পর্যন্ত সারা পৃথিবীর মেইন স্ট্রিম আলেম যাদেরকে আমরা বলি, কোনো আলেমের ভিতর কোনো বিভেদ ছিল না এটা নিয়ে যে বুখারী মুসলিমের এই হাদিসগুলো সত্য। বুখারী মুসলিমের হাদিস, ওনার বয়সের হাদিস। তার মানে কি? সবাই এগ্রি করছেন এটার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার উম্মাহ ভুল জিনিসের উপর কোনোদিন এগ্রি করবে না। তার মানে এটা এস্টাবলিশ সত্য। এটা আপনার জন্য বসে থাকেন না যে এখন এসে আপনি বাইর করবেন, আপনি কানাডায় থাকেন বললেন, আপনি কানাডায় থাকেন, কানাডায় আপনার পেডোফাইল বলবে, এই জন্য আপনি বাইর করবেন, এটা এই জন্য বসে থাকেন। এইগুলো হলো আমাদের হীনমন্যতা। যাই হোক, তো জিহাদ বললে এখনো আমরা প্রথম মিনিং এটা বুঝবো যে এটা আর্ম স্ট্রাগলের কথা বলা হচ্ছে, বাট অন্যটাকে আমরা অস্বীকার করবো না, এবং ওইটা অনেক বড় জিহাদ, এবং নফসের জিহাদ কিন্তু অনেক কঠিন জিহাদ। একটু যুদ্ধ করা অনেক সময় সোজা, অনেক মানুষের জন্য যুদ্ধ করা সোজা, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করা অনেক কঠিন। আমরা এইসব যে যোদ্ধারা বাংলাদেশের জন্য প্রাণ দিচ্ছেন, তাদেরকেই আমরা দেখতেছি যে তারা দেশের জন্য জান দিতে পারছেন, কিন্তু একটা ক্ষমতার লোভ ছাড়তে পারেন নাই, নিজেদের ভিতরে দলাদলি করছেন না। 7ই নভেম্বর আর ওই 3 নভেম্বর আর 15 আগস্ট কি ছিল আসলে? কি ছিল আসলে? তাই না? কি তারা কি মানে নিজের নফসের সাথে পারেন নাই? যুদ্ধ করতে পারছেন ময়দানে, কিন্তু নিজের নফসের এই যে ইগোটা, বা নিজের যে প্রাধান্য বিস্তার করা, বা নিজে শাসক হবে, নিজে ক্ষমতা দখল করবেন, এই জিনিসটা সরাইতে পারেন না ভিতর থেকে। এটা সহজ না, কেন? ওটাও আমরা স্বীকার করবো, বাট আমরা যখন জিহাদ বলবো তখন আমরা প্রাইমারিলি বুঝবো যে এটা আসলে আর্ম স্ট্রাগলের কথাই বলা হচ্ছে। আমার সাথে একজন সফর সঙ্গী আছেন, কি নামাজ এখানে পড়বেন না গিয়ে পড়বেন ওইদিকে? আমি যেটা আমি সাধারণত চলে যাই, কারণ না হলে অনেক দেরি হয়ে যায় এখানে শেষ করে যেতে। না, তাহলে আমরা কি আজকে এখানে শেষ করে দিব? শেষ করি। গত দিনের কিছু প্রশ্ন উত্তর ছিল, আমি দিছিলাম, কিন্তু প্রশ্নগুলো আসলে অনেক বড় আলোচনার বিষয় ছিল, যেগুলো আপনাদের মানে জাস্ট লাস্ট 3 মিনিটে আর 4 মিনিটে দিয়ে যাওয়া যায় না। ওইগুলো আগে কিছু আলাপ করবো, তারপরে আজকের প্রশ্ন পারলে দিব, নাইলে না। প্রথম প্রশ্ন ছিল যে শয়তান নিয়ে কারো একটা প্রশ্ন ছিল, শয়তান কি মানে তার উৎপত্তি কোথায়, তারই কোথায়। আমি বলছিলাম যে একটা মত হচ্ছে যে শয়তান ইজ টু জিন, আদম ইজ টু হিউম্যান বিংস। মানে আমাদের যেরকম আদি পিতা আদম, শয়তানদের আদি পিতা শয়তান। এটা একটা মত, কিন্তু এটা সবাই গ্রহণ করে না। এটা ইবন তাইমিয়ার মত ছিল, ইবন তাইমিয়া এটা মনে করতেন, কিন্তু অন্যরা সেটা মনে করেন না। এই বইটা আপনারা যদি কেউ শয়তান সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে না, সাধারণত জানা উচিত, আপনার চিরশত্রু আপনার জানা উচিত, আপনারা এই বইটা পড়তে পারেন। এটা আমরা হালাকা আমাদের ওয়েবসাইটে এটার উপর যে যতদিন আমরা পুরো বইটা শেষ করে নেই, হাফের চেয়ে বেশি শেষ করছিলাম, তো
তো এটার উপর যে হালাকাগুলো ওগুলোর রেকর্ডিং আছে icdbd.org এ লাগানো আছে, আপনারা দেখতে পারেন। এই বইটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস, জিন এবং শায়াতিন যাদের তাদের পৃথিবী। ডক্টর অমুলা লাস্কার, উনি মারা গেছেন 4-5 বছর হয়, জর্ডানের ইউনিভার্সিটির টিচার ছিলেন, বড় আলেম। ওনার আকিদা সিরিজে 8টা বই আছে, 8টা বইয়ের উনি আকিদা কভার করছেন। তার ভিতরে এই ফেরেশতার আমানতু বিল্লাহি মালাইকাতি 2 নম্বর পয়েন্ট কি, ফেরেশতা আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফেরেশতা। ফেরেশতার উপর আকীদার থেকে 2টা ভাগ করছেন, একটা হচ্ছে ফেরেশতা, একটা হচ্ছে শয়তান এবং জিন। এবং জিন অস্বীকার করে অনেক মুসলমান আছে, তারা কিন্তু টেকনিক্যালি আর মুসলমান নাই, কারণ জিন হচ্ছে আকীদার অংশ। জিনে বিশ্বাস করতে হবে, শয়তানে বিশ্বাস করতে হবে। অনেকে অনেক টুইস্ট করে কথা বলেন, সেগুলো এই না। তো আজকে যেটা আপনারা জানতে চাইছিলেন সেটা সেই অংশটা আমি পড়ে শোনাচ্ছি শুধু, যে we do not possess any clear text that states shaitan to have been the origin of all the jinn. আমরা কোনো ক্লিয়ার নস বা টেক্সট বা দলিল পাই না যেখান থেকে বোঝা যাবে যে শয়তান হচ্ছে সকল জিনের আদি পিতা, এটা আমরা পাই না, এই লেখক বলতেছেন। or that states that he was simply one of them, অথবা এমনও পাই না যে যেটা বলবে যে উনি জাস্ট মানে উনি না, সরি কি বলে, শয়তান বা ইবলিস সে একজন ছিল আর কি, এটাও পাই না, মানে কোনোটাই পাই না, কোনো সাইডে দলিল পাই না। কিন্তু লেটার মানে সে একজন ছিল শয়তান মানে জিনদের, সেটাতেও কিছুটা পাওয়া যায় কিন্তু অন্যটা পাই না। সেটা কি বলতেছেন, এই আয়াতটা বলতেছেন সূরা কাহাফের 50 নম্বর আয়াত, যেখানে বলতেছেন এক্সেপ্ট ইবলিস এন্ড হি ওয়াজ অফ দ্য জিন, বলছে সেই জিনদের একজন বলছে। এখান থেকে এটার পক্ষে তাও কিছুটা পাই যে জিনদের একজন, কিন্তু অন্যটার পক্ষে কোনো দলিলই পাই না আমরা যে সে জিনদের আদি পিতা। হ্যাঁ, গদিন প্রশ্ন করলেন না আমাদের এখানে, কে জানেন? আচ্ছা, তারপরে বলতেছেন যে একজন, এখানে যে একজনের আছে, মনে করেন ওই ইবনে তাইমিয়ার কথা বলতেছেন। ইবনে তাইমিয়া ইজ অফ দ্য অপিনিয়ন দ্যাট শয়তান ওয়াজ দ্য অরিজিন অফ অল দ্য জিন ইন দ্য সেম ওয়ে দ্যাট অ্যাডাম ইজ দ্য অরিজিন অফ অল ম্যানকাইন্ড। এটা আমি আপনাদেরকে বলে গেছিলাম যে একটা মত আছে, কিন্তু এই মতটা সবাই গ্রহণ করেন না বা সবাই মনে করেন না। আর এই লেখকের আলাপ থেকে আমরা যেটা বুঝতেছি, বরং উল্টাটাই সবাই মনে করেন যে হি ওয়াজ জিনদের একজন, কিন্তু জিনদের আদি পিতা না। গেল এটা। আর ছিল কোরআন নিয়ে 2টা প্রশ্ন ছিল। কোরআন নিয়ে প্রশ্ন ছিল সাবাতে আহরুফ, যেটা আমি বলছিলাম যে 7টা, এখানে যিনি লিখছেন উনি কি বোঝাইতে চাইছেন আমি বুঝি নাই। একটা হচ্ছে ইংরেজিতে এটা তফাৎ করে, একটা হচ্ছে রিডিং, একটা রিসাইটেশন বলে, 2টা কথা বলে। 7টা রিডিং, সাবাতে আহরুফ যেটা 7টা রিডিং, মানে 7টা টেক্সট ছিল কোরআনে, 7 রকমের টেক্সট ছিল। যেটা ধরেন আমি আপনাদেরকে বলে গেছি যে নোয়াখালী, সিলেটি, ঢাকাইয়া, নদিয়া, শান্তিপুর, বাংলা ভাষায় যদি হইতো আর কি, 7টা ডিফারেন্ট ছিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু যখন কোরআন কম্পাইল করতে বললেন, তখন তার স্টোরিটা যদি পড়েন তাহলে উনি কি বলছিলেন, তবে কোরাইশি ডায়ালেক্টটা নিও। ডায়ালেক্ট বলে আমরা এগুলো, আমার বাংলা ভাষার ডিফারেন্ট ডায়ালেক্ট আছে না, কোরাইশি ডায়ালেক্টটা নিও, অর্থাৎ কোরাইশরা যে উপ ইসে কথা বলে সেটা নিও, এবং সেটা কোরআনে ইউনিফাইড হয়েছে, বাকিগুলা নাই হয়ে গেছে। এটা আল্লাহর হিকমার অংশ, এটা আমরা বুঝবো। এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। আমি বলছিলাম আমি একটা উলমুল কোরআন নিয়ে আসছি আজকে, আমি আপনাকে বলছিলাম যে উলমুল কোরআনের বই এটা এসে পাবেন, সফট কপি পাবেন, আর বাকিগুলো কিনতে হবে বা কোথা থেকে জোগাড় করতে হবে না। আরেকটা সফট কপি পাবেন, ইয়াসির কাদির তো সফট কপি পাবেন। আর বাকি হচ্ছে আহমদ বিন ডানফরের একটা আছে, ওইটা হচ্ছে আপনার ওইটা আমি সফট কপি আছে বলে জানি না, বাট হার্ড কপি পাইতে পারেন, ইউকে থেকে পাবলিশ বইটা, ওইটাও একই রকমের কথা বলছেন ওটাতে। আর আপনার এই সাবজেক্টের উপর একটা বই আছে, দ্য ভ্যারিয়েন্ট রিডিংস অফ কোরআন, বইটার নাম। এটা হচ্ছে জিয়া আল উমারি, ইনি হচ্ছেন সুদানি স্কলার একজন, তার বইটাকে ট্রান্সলেট করা হয়েছে ইংলিশে, দ্য ভ্যারিয়েন্ট রিডিংস অফ কোরআন। ওইখানে উনি এটাকে অ্যাড্রেস করছেন, সাবাতে আহরুফ যেটা বললাম। তো এখানে আমরা একটু দেখি ছোট্ট করে যে এখানে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আসছে এখানে, দিস কোরআন ইজ রিভিলড অ্যাকর্ডিং টু 7 letters, ইউ মে ফলো হুইচ এভার ইজ ইজিয়ার টু ইউ। এই যে হাদিসটা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, এই কথাটা বলতেছেন যে 7টা রূপে বা 7টা কথায় বা 7টা শব্দে কোরআন এসেছে। নোয়াখালী, সিলেটি, বাংলাদেশের জন্য আর কি, যেটা এরকম ডায়ালেক্টগুলো, আরব ডায়ালেক্ট। কারণ একটা সূরা, সম্ভবত সূরা ফুরকান, আমার যতদূর মনে পড়ে, ঘটনাটা এখানে থাকতে পারে, আমি আর এখন ডিটেলসে যাই নাই। সম্ভবত সূরা ফুরকানের একটা আয়াত শুনে একজন সাহাবী আয়েশা, একজনের কাছে একটা রিসাইটেশন শুনে একজন সাহাবী আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তেলাওয়াত করতেছে?
এটা এটা তো আমরা তো এইভাবে জানি না, তখন রসুল সাহেব বলছেন না ওটাও ঠিক আছে, বুঝছেন তো, এখান থেকে আসছে, কিন্তু শেষ পর্যন্ত আর থাকে নাই। আর যদি যিনি প্রশ্ন করছেন উনি যদি কিরাত বলে থাকেন, কিরাত যদি বলে থাকেন, কিরাত অরিজিনালি 60টা ছিল, 60টা কিরাত ছিল, আমরা একটা ফলো করি এখানকার ভিতরে, ইন্ডিয়া পাকিস্তান এসে একটা মেইনলি ফলো করি আমরা। তো সেই 60টার ভিতরে একটার থেকে আবার 3টা হয়েছে, এই জন্য 7 কিরাত বলেন, এবং 7 কিরাত থেকে আবার 10 কিরাত বলা হয়। আমি আপনাদেরকে গতদিন বলে দিলাম যে 10 কিরাতের একজন আছেন যাত্রাবাড়ি মাদ্রাসায়, এখানে উনি খুতবা দিচ্ছেন, আনিসুর রহমান ওনার নাম। ওনার 10টা কিরাতের সন্ন্যত আছে, মানে 10টা কিরাতে উনি ইজাজত আছে, উনি টিচ করতে পারেন বা উনি শিখাইতে পারেন বা উনি করতে পারেন, উনি মাস্টার আর কি, সোজা কথা। তো যাই হোক, এই দুইটা জিনিসের ভিতরে কনফিউশন হইতে পারে, এটা কোনো না। 10টা কেরাত যেটা বলতেছে, রিডিং যেটা, সেটা এই 10টাই ঘুরে ফিরে রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত পৌঁছাবে। সামান্য ডিফারেন্স হয়তো আসবে, কিছুতে অল্প স্বল্প ডিফারেন্স আসবে। আর ওই যে সাবাতে আহরফ যেটা বলছিলাম, 7টা ইসের, সেগুলোর কথা, ডায়ালেক্টের কথা যেটা বলছিলাম, কিসে কিসে আসে, মানে ডিফারেন্সগুলো কিসে কিসে আসে অনেক কিছুর সাথে এইগুলোতেও আসে, যে সিঙ্গুলার প্লুরালে আসে, ম্যাসকুলার ফেমিনিনে আসে, শর্ট এবং লং ভাওয়েলে আসছে, তারপরে আপনার কি বলে অ্যারাবিক পাঞ্চুয়েশনে আসছে, তারপরে আপনার লেটার চেঞ্জেস, কিছু লেটারে মানে অক্ষরে চেঞ্জ আছে বা ডিফারেন্ট টোনে আছে, এগুলো অন্য ডিফারেন্ট মতামত, অনেকের মত এগুলো যে এইরকম ভাবে তফাৎটা ছিল। ওই সাবাতি আহরফ যেটা বললাম, 7টা ফর্মে কোরআন নাজিল বা কোরআন পড়া হয়েছে বা কোরআন লেখা হয়েছে বা কোরআন প্রচারিত হয়েছে, সেটার কথা। কিন্তু বেশিরভাগ স্কলার আমি যাদের দেখছি যে এগুলা কথা বলেন না, তারা বলেন যে 7টা ডায়ালেক্টে ছিল, অর্থাৎ টেক্সটাই 7 রকমের ছিল, তার ভিতরে কোরাইশি ডায়ালেক্টটা গ্রহণ করা হয়েছে, আর বাকিগুলা আল্লাহর ইচ্ছায় বা ইসে আর টিকে থাকে নাই, বা ওইগুলা কোনো ইম্পর্টেন্স নাই, বা আমাদের কাছে ওইগুলা কোনো নাই। মোট কথা, আপনার বিশ্বাসটা হচ্ছে মেইন জিনিস, যে আপনি বিশ্বাস করবেন যে এই কোরআন আল্লাহ সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলছেন যে আমরা এটা নাজিল করছি এবং আমরা এটা প্রোটেক্ট করব। এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে যে আপনার কাছে যেটা আসছে সেটা প্রোটেক্টেড ফ্রম অল কারাপশনস আসছে, এটা আপনার বিশ্বাসের অংশ হবে ইনশাআল্লাহ। দেখি এখানে কি যাকাতের টাকা দিয়ে কি কোরআন বিতরণ করা যাবে কিনা? যাকাতের টাকা দিয়ে এটা আসলে এটা মতবিরোধপূর্ণ ব্যাপার হবে। কেউ বলবেন যাবে, কেউ বলবেন যাবে না। ঠিক যেভাবে মৃত পিতামাতার নামে পশু কোরবানি করলে সওয়াব আছে কি, এটা আসলে সাহাবীরা করেন নাই, তবে এটা একদম নাজায়েজ হারাম এরকম বলবো না আমরা, কিন্তু এটা সাহাবীরা করছেন বলে কোনো দলিল পাওয়া যায় না মৃতদের নামে। এমনিতে আপনি আপনার কোরবানিতে সওয়াবের শরীক করতে পারেন। সওয়াবের শরীক বলতে আপনি যখন আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে বললেন একটা কোরবানি দিচ্ছেন আপনি, তখন তো সবাই ইনক্লুডেড, জীবিত মৃত সবাই ইনক্লুডেড হলো, সেই হিসাবে করতে পারেন। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই আছে, থাকবে না কেন? নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাট এই রাজনীতি না, আমরা যেটাকে রিয়েল পলিটিক বলি, এইটা না। এটা হলো যে যত মিথ্যা কথা বলবে সে তত বড় পলিটিশিয়ান হইতে পারবে, ঠিক না? যে যত মিথ্যা কথা বলবে, আপনি খালি একটা কন্ডিশন লাগাই দেন যে মিথ্যা কথা বলতে পারবে না, আমাদের কোনো পলিটিক্সে থাকবে না, সব শেষ। একটা কন্ডিশন লাগাই, যে দলেরই হোক, যত ফেরেস্তার দলীয়, খালি একটা কন্ডিশন লাগাই দেন যে মিথ্যা কথা বলতে পারবে না, আর কোন পলিটিক্স থাকবে না। পলিটিক্স অবশ্যই আছে, কিন্তু এই পলিটিক্স না, এই রাজনীতি না, এই দলাদলি না, এই কাদা ছড়াছড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের যে দাওয়াত প্রচার করেছিলেন, ওই কাজের সাথে রাজনীতি ছিল কি? ইনিশিয়ালি ছিল না, কিন্তু অটোমেটিক্যালি ওইটাই হইতো। আপনি যদি আল্লাহ ছাড়া কোনো ইলা না মানেন, সূরা ইউসুফ তো মাক্কান সূরা, সূরা ইউসুফের আয়াত হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অটোমেটিক্যালি আসতো। তাওহীদ প্রতিষ্ঠা করলে ওইটা আসবে, কিন্তু ওইটাই মেইন ছিল না। এটা বুঝতে হবে যে দুটো আলাদা জিনিস। রাষ্ট্র ক্ষমতাটা হচ্ছে একটা মিনস, যেটা দিয়ে আপনি ধর্ম প্রচার করতে পারেন, ধর্মকে এস্টাবলিশ করতে পারেন, মানে এন্ড না। এন্ড হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া রাষ্ট্র ক্ষমতা মিনিংলেস, কিন্তু তাওহীদ পায়ে যদি রাষ্ট্র ক্ষমতা হয়, তাহলে আপনি তাওহীদ থেকে আরো বেটার প্রোপাগেট করতে পারবেন। ইসলাম এবং রাজনীতি কি আলাদা কনসেপ্ট? হ্যাঁ, অবশ্যই আলাদা কনসেপ্ট। এখনকার রাজনীতি অবশ্যই আলাদা কনসেপ্ট, অবশ্যই আলাদা কনসেপ্ট। কিন্তু কথা হচ্ছে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথাকে সুপ্রিম বানাবো, এটা আমাদের আলটিমেট গোল থাকবে, আলটিমেট ইচ্ছা থাকবে, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলছেন সরকার যদি নামাজ পড়ে তাহলে তাকে ফলো করা যাবে, কিন্তু বর্তমান বিচার ব্যবস্থা আবার ঘুরে ফেরাতে একই ওই ভিশাস সাইকেলে ঘুরতেছি আমরা। বর্তমান বিচার ব্যবস্থা অনেক পরে, সুদ মদ এগুলো অনেক পরে। সুদ কি কবিরা গুনাহ? সুদ কি শিরক নাকি? সুদ শিরক না, সুদ কবিরা গুনাহ, তাই না?
সবকিছু হবে যদি তৌহিদ বেসড হইতে পারতেন, আমরা যদি ইসলাম করে মুসলিম শাসকগুলোকে তৌহিদ বানাইতে পারতাম। অনেক বড় প্রশ্ন, আমি পড়তেছি না, কারণ এই সমস্ত হলো যে হাজার হাজার বার ডিসকাস হয়েছে, তারপরেও প্রশ্ন আসতেছে, এটা বুঝছেন না? তো ইহুদি কি বলে সুন্নাহ বিরোধী মতবাদ, তাহলে আমরা সরকারকে মেনে না, সরকারকে কিন্তু সাপোর্ট করা আর মেনে নেওয়া এক জিনিস না। আমার সরকার বলছে সেকেন্ড বিয়ে করতে হলে প্রথম বউয়ের পারমিশন লাগবে, আমি এটা মানি না। মানি না মানে কি, এটা কি সঠিক মনে করি না, কিন্তু আমি মানতে বাধ্য, নাহলে আমরা পুলিশে ধরে লয়ে যাবে না। দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা এখানে যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে, ইসলাম বিরুদ্ধ ব্যাপারও আছে, ইসলামের মতো ব্যাপারও আছে, আছে না? আপনি দেখেন এই সরকারের দেওয়া ওয়েবসাইটে আপনার মিরাসের আছে, এক ক্লিকে আপনি মিরাস বাইর করতে পারবেন। এটা ইসলাম সম্মত জিনিস না? বিরাট একটা কাজ করছে, আমি বলবো। মিরাস নিয়ে হানাহানি মারামারি শেষ নেই। আপনি দেখবেন সরকারি ওয়েবসাইট আছে, আপনি খালি দেন আপনার কত টাকা ছিল, ভাই কজন, বোন কজন, মা আছে, বাপ আছে, সাথে সাথে আপনার রেজাল্ট বের আসছে। এটাকে কি আপনি বলবেন না যে এটা ইসলাম সম্মত কাজ করছে? অবশ্যই। তেমনি ইসলাম বিরোধী যে কাজ করছে, আমি অবশ্যই সেটার সাথে এগ্রি করবো না, কিন্তু এগ্রি না করা একটা জিনিস, আর তার এগেনস্টে দাঁড়ায় যাওয়া একটা জিনিস। দাঁড়ানোটা বলতেছেন ততক্ষণ দাঁড়াবেন না যতক্ষণ তাকে মুসলিম বলা যায়, শেষ। অনেক কথা, আর কথায় গেলাম না আমি, এগুলো কথা তো এগেইন এন্ড এগেইন বলা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে। আজকাল বেশিরভাগ পরিবার থেকে বলা হয় মেয়ে BA-MA পাস করছে, চাকরি করবে না কেন? বাবা মারাই বলছেন উচ্চশিক্ষিত মেয়ে ঘরে বসে থাকবে কেন? হ্যাঁ, সত্যি কথা, এটা আমি সেটা সাক্ষী। MA পাস করে চাকরি পাওয়ার পর অনেক মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে এবং এসবের অনুমোদন দিচ্ছে বাবা মায়েরা। এটা কি ঠিক না? অফকোর্স ঠিক না, অফকোর্স ঠিক না। আমাদের একজন লোক, উনি আর্মির ওয়ারেন্ট অফিসার ছিলেন, রিটায়ার্ড, কুয়েতে ছিলেন, লম্বা দাড়ি। অনেকদিন আমার পিছনে ঘুরতে ঘুরতে একদিন আমারে বললেন যে তার মেয়ের জন্য ছেলে। আমি খুব ভালো একটা ছেলে দিলাম, ইউনিভার্সিটির টিচার, দাঁড়িয়ে আছে, আলোচনার জামার আকিদা ফলো করে, সবকিছু। ওই যখন তাদের ওই যে দেখা দেখি হলো, তখনই সেই ছেলেটা এসে আমার বলতে, স্যার ওই মহিলা তো স্টাবন, মনে হচ্ছে চাকরি করবে। আমি তখন ওই লোককে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে কি চাকরি করবে, এটা মাস্ট নাকি? মানে হ্যাঁ, এত পড়াইছে কিসের জন্য? চাকরি না করলে পড়াশোনা মানে কি? আমি এটা আপনি আমার আগে কইতে পারেন নাই? বিয়ে করার কি দরকার, চাকরি করুক। আমি বলছি ওর সাথে কথা বলার দরকার না, আমি বিয়ে ভেঙে দিলাম, বুঝছেন না? চাকরি করাটা প্রয়োজনে করবে। হাজব্যান্ডের ইনকাম দিয়ে চলে না, হাজব্যান্ড ল্যাংড়া, হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে অথবা হাজব্যান্ড মারা গেছে, অবশ্যই চাকরি করবে, করার দরকার। কিন্তু চাকরি করাটা ইন ইট সেলফ কোনো গর্বের বিষয় না মুসলমানদের জন্য। এবং বুঝতে হবে যে আপনাকে একজন পুরুষ মানুষকে যে আল্লাহ প্রাধান্য দিচ্ছেন, তার মেইন রিজন হচ্ছে এটা যে আপনি তাকে মেনটেন করেন এবং তার জন্য খরচ করেন, আপনি এটা পছন্দ করেন বা না করেন। এবং আমি আপনাদেরকে বলছি আগে একদিন যে আফ্রিকান আমেরিকান কাদের বলি? আমেরিকান সিটিজেন, আফ্রিকান অরিজিন, একজন মহিলা, বিশাল শিক্ষিত, পিএইচডি কিছু, উনি একদিন একটা পলিগেমি নিয়ে একটা স্পিচ রাখতেছেন। তার এথনিক সোসাইটি, যেটা তার যে আফ্রিকান যে সোসাইটি, সেখানে একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। সে ইজ নট এ মুসলিম, সে কিন্তু মুসলিম না, সে নন মুসলিম, মানে কিন্তু বলতেছেন উনি, সাথে সাথে একটা কথা বলছেন আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু যে লোক এই উদ্দেশ্যে বিয়ে করে যে সে বসে থাকবে, বউরা বাইরে কাজ করে নিয়ে আসবে, তাকে আমরা পিম্প মনে করি। পিম্প মানে কি? বেশ্যার দালাল। তাকে আমরা সেটা মনে করি যে বৈশা বৈশা বউয়ের কামাই খাইতে চায়। বেশ্যার দালাল কি করে? সে মেয়ে মানুষের কামাই খায়, সে তো আর গতর খাটায় না, মেয়ে মানুষ গতর খাটায়, সে সেটার কামাই খায়। এটা খুবই ভয়ঙ্কর একটা কথা না? আপনিও যখন অহেতুক প্রয়োজন নাই হিসাবে আপনার ওয়াইফকে ফেলে দিচ্ছেন, হাজার মানুষের ভিতরে গিয়ে কাজ করবে, উঠবে, বসবে, মিক্সিং মিংলিং। ডোন্ট ব্লেম মি, যখন পরকীয় প্রেম হবে তখন আইসা কিন্তু কান্নাকাটি করেন না। আজকে ঘরে ঘরে হয়েছে না, ডিভোর্স হবে যখন, তখন কিন্তু কান্নাকাটি করেন না, তখন নিজেকেই দায়ী করেন যে এটা আপনার নিজের হাতের কামাই। আচ্ছা, গেল এটা। অনেক প্রশ্ন একটু বেশি হয়ে গেছে। একজন বাবা মা হিসাবে ছেলে ও ছেলের বউয়ের উপর কি কি করণীয়? বউয়ের উপর করণীয় আমি ঠিক বুঝি নাই, কোরআন হাদিসে আরো কিছু পড়েন। ছেলের উপর বাবা মা হিসেবে ছেলে ও ছেলের বউয়ের উপর একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে রাইট। রেসপন্সিবিলিটি হচ্ছে ছেলেকে তার সংসারটা যাতে সুন্দরভাবে চলে সেটার ব্যবস্থা, বিশেষ করে তার সেপারেশন, পর্দা পুষিয়ে দেয়। একটা ফ্যামিলিতে 4টা ভাই আছে, দেখা গেল যে আপনি সবাই একসাথে খাইতে দেখেন, না হলে মাইন্ড করেন, বউটারা এসে বলে যে বসে বসে খাও একসাথে, চলো খাই সবাই, ফ্যামিলির টাইস, বুঝছেন না? না, এটা ঠিক না। আপনার কর্তব্য হচ্ছে তাকে পর্দা পুষিয়ে, সেটা আল্লাহ মতো করে চলতে পারে, সোজা কথা, ছেলেটাও যেন আল্লাহ মতো করে চলতে পারে। কিন্তু উল্টাটা যখন চাবেন আপনি যে আমার প্রতি কিছু করুন, তখন একটা কথা আছে, আপনার ছেলের ওয়াইফের কোনো দায় দায়িত্ব নাই আপনার প্রতি। দায় দায়িত্বটা আপনার ছেলে, এবং আপনার ছেলেকে খুশি রাখতেই বা ছেলের শান্তির জন্য, ছেলের ইচ্ছার জন্য আপনার ছেলের ওয়াইফ হয়তো আপনাদেরকে সম্মান করবে, সেবা করবে, যাই করবে, কিন্তু এটা তারপর মাস্ট না। কিন্তু
এটা করতে সে বাধ্য না। আর একটা লাল দাগ আছে একটা। সহি মুসলিম, এত গোফ খাটো করা, দাড়ি ছেড়ে দেওয়া, বগলের লোম উপড়ানো এবং নাভির নিচে লোম কাটা ফিতরাতের অন্তর্ভুক্ত বলা হয়েছে। এক্ষণে বগলের লোম উপড়ানোর পদ্ধতি কি হতে পারে? তার জন্য রেজার কিংবা ব্লেড দিয়ে পরিষ্কার করা যাবে। এটা কোনো মাস না যে এটা অন্যটাকে করতে পারবেন না। এটা আমাদের দেশে একজন আলেম বলছেন, আমি সেটাকে ঠিক মনে করি না। আমি জানি কে বলছেন, নাম বললাম না তার, ঠিক আছে, আমি সেটাকে ঠিক মনে করি না, বা আমাদের স্কলাররা সেটাকে ঠিক মনে করেন না। যে কোনো পদ্ধতি আপনার ফলো করতে পারবেন। বাট যদি আপনার জন্য কষ্টকর হয়, কষ্টকর হইলে দেয়ার আর কেমিক্যাল মিনস অলসো, যেটা দিয়ে আপনি যদি ওগুলো হার্মফুল হইতে পারে, আমি জানি না, মেডিকেল ডাক্তার যারা আছেন তারা বলবেন যে কেমিক্যাল আছে কিছু, ওই যে ক্রিম পাওয়া যায়, ওগুলো লাগাই দিলে সব লোমগুলো, আনওয়ান্টেড লোমগুলো উঠে আসে, ভ্যাক্সিং অনেক রকমের ব্যাপার আছে, সেটা আপনি ফলো করতে পারেন। কোনোটা হারাম বা কোনোটা করা যাবে না বলে আমি জানি না, পরিষ্কার করাটা হচ্ছে কথা। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আগায় যাব, যদিও কোনো মসজিদে আজান পড়লে থাকাটা রিকমেন্ডেড, কিন্তু আমি মঞ্জুর এলাহি ভাই কাছে জিজ্ঞেস করছি, উনি বলছেন এটা হারাম পর্যায়ের না, এটা মাকরুহ পর্যায়ের, মানে অপছন্দনীয় বের হয়ে যাওয়াটা। আমরা আসলে আগায় গেলে আমাদের অনেকটুকু সময় বেঁচে যাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী মাসের প্রথম এসে বা সেকেন্ড এসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।